হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে আরেকটা সরি বলি শুরু করি যে আমাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে দ্যাট ওয়াজ নট মাই অ্যাকাউন্ট, একটা শেয়ার্ড অ্যাকাউন্ট ছিল। ভেবেছিলাম যে 300 জনের আহ, মানে জুমটা ইউজ করি। তো সেটা করতে গিয়েই আর কি প্রবলেমটা হয়েছিল। ওই ওইটাতে আসলে অনলাইনে রেকর্ডিং হয় না, যেটা আমার জানা ছিল না একদমই। সো আমি তো অনলাইনে রেকর্ডিং দিয়ে পুরো ক্লাস নিয়েছি, পরে দেখি কিচ্ছু নাই। সো দ্যাট ওয়াজ এ গুড লেসন। তো যাই হোক, আম, যেটা বলছিলাম যে লিনাক্সের জন্য প্র্যাকটিসের স্যার, জন্য আমরা কি কি আই ওয়ান্ট করব। টু অ্যাড সামথিং। ইয়েস স্যার, প্লিজ। আমি যে পার্শিয়াল যে ভিডিওটা দিয়েছিলেন, পার্শিয়াল রেকর্ড, ওখানে দেখলাম যে স্যার কেউ একজন বলছিল যে স্যার আপনাকে শোনা যাচ্ছে না। তখন যে আপনি লিভ করেছেন, তারপরে বেসিক্যালি আর মানে ক্লাস রেকর্ড হয়নি। এক্স্যাক্টলি ওখান থেকেই আমাদের সমস্যাটা হয়েছে। আমি বলেছি যে জি আমি স্যার। অন্য পিসিতে মুভ করি। আমরা অন্য পিসিতে মুভ করেছি, তারপর থেকে আর জি রেকর্ডিংটা স্যার। হয়নি। জি তো স্যার। ইয়েস, বাট কোনো সমস্যা নাই। একদমই হালকা পাতলা কথাবার্তা হয়েছে, যে সেটাই আমি আজকে 2 মিনিটে রিক্যাপ করব। নো প্রবলেম, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম যে লিনাক্স চিট শিট, আমি এটার কথা বলেছিলাম যে লিনাক্স চিট শিট দিয়ে আমরা 2-4টা চিট শিট নিয়ে নেব। চিট শিট নেওয়ার পরে এই যে পিডিএফ আছে, পিডিএফ থেকে যে চিট শিট গুলো নেব, সেই কমান্ডগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মোটামুটি এই জিনিসগুলো সবচেয়ে আগে আমরা করার চেষ্টা করব। আহ, চেষ্টা করতে করতে বইও পড়তে থাকবো, এরকম আর কি। এইভাবে বলেছিলাম। তারপরে আর এক ভাই, আর এক ছোট ভাই বা বড় ভাই বরাবর, উনি আহ, একটা চমৎকার ভিডিও শেয়ার করেছিলেন। ওই যে ইয়ের কার যেন ছিল, নেটওয়ার্ক চাক, চাক বোধ হয়, না ভুলে গেছি তো, চাকই হবে। দাঁড়া, নেটওয়ার্ক, আরে ঠিক আছে, নেটওয়ার্ক চাক, ইয়াপ, এটাই প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্ক চাকের এনার ভিডিওগুলো যথেষ্ট ভালো, খুবই কনসাইজ, মানে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কভার করে ফেলে। সো এনার যে 40 বোধহয় লিনাক্স কমান্ডস টাইপের কিছু একটা ছিল, ভিডিও একজন শেয়ার করেছিলেন। কোনটা? এই যে 40 উইন্ডোজ কমান্ড আছে লিনাক্সেরটা, কেউ একজন শেয়ার করে দেন তো আবার। হ্যাঁ, চমৎকার সাই, থ্যাঙ্কস। খাতা কলম নিয়ে রেডি হয়ে যান সবাই, আঁকাউকি করবেন। এই দেখেন এখানে এই যে এই ভিডিওটা যেটা আছে, টপ 60 কমান্ড, ওয়াও, গুড। তাহলে 60টা কমান্ড মানে মোটামুটি হয়ে যাবে, দেখেন 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি খুব রিকোয়েস্ট করেছিলাম যে 30-40টা কমান্ড লিখে তারপরে আপনি মানে এটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবেন। আমি গুগল ক্লাসরুমেও দিয়েছি, মানে সেটার সেটার ইনস্ট্রাকশনও হয়তো বা আপনারা ফেল করেছেন। ঠিক আছে। আচ্ছা, একটু খুবই ডিস্ট্রাক্টেড হয়ে যায় মিউট না করলে। ওকে। আর নো স্ট্রেস, যে আমরা আরো মানে পুরো কোর্স জুড়েই তো লিনাক্স নিয়ে কাজ করব। সো লিনাক্স কমান্ড নিয়ে আহ, মানে আপনি আপনার মতো প্র্যাকটিস করতে থাকেন, আর আমি তো আরো আগাবোই সামনে। আচ্ছা, উম কই ছিলাম, কই ছিলাম, আমাদের কন্টেন্টে ছিলাম। আচ্ছা, আজকে আমাদের প্ল্যান মোটামুটি এই জিনিসগুলো। ব্রেকিং দ্য আইস সেশনে আমি আজকে আপনাদের ক্যাপ্টেনের সাথে একটু পরিচয় করে দিব। আমাদের ক্লাসের ক্যাপ্টেন আসলে মোটামুটি 3-4 জন থাকবে। তো 2জনকে আমি সিলেক্ট করেছিলাম, তার একজনের টেলিগ্রাম অ্যাকাউন্ট মানে কেমন কি প্রবলেম হয়েছে। সো প্রবলেম হওয়াতে আমাদের ওই ক্যাপ্টেন জয়েন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আই নিড টু সার্চ 2 মোর। অথবা হ্যাঁ, আমি আরো 2জনকে খুঁজে আপনাদের সাথে পরিচয় করে দেবো। বাট আজকে আমাদের প্রথম ক্লাস ক্যাপ্টেনের সাথে পরিচয় করে দেবো। দাঁড়ান, তার আগে আমি 2-1জনকে কো হোস্ট বানিয়ে দিই। আসলে ক্লাস শুরু করতে করতে একটু দেরি হয়ে যায়, সরি ফর দ্যাট। আব্দুল্লাহ আল রাফি, আপনাকে কো হোস্ট বানিয়ে দিলাম। আর আপনার কাজ হচ্ছে যে মিউট আনমিউট করা, মানে আন কি বলে এটাকে, অন হয়ে গেলে মিউট মিউট করে দিবেন আর কি। আর আমি বিনতে আনসারিকে দেখতে পাচ্ছি না, হুইচ, ও ইয়া, আছি। বিনতে আনসারিকে আমি কো হোস্ট বানিয়ে দিলাম। রাইট, গুড। আচ্ছা,
তো আজকে ব্রেকিং দ্য আইস সেশনে আমার আমি আপনাদের সাথে সামনের যে 2 মাস বা 1.5 মাস যাই বলুন, 2 মাস যে ক্লাস নেব কোথা থেকে নিই এটা আমি সবাইকে একটু দেখাই যে কোথা থেকে আসলে আমি ক্লাসটা নিই বা আমার ডেস্ক দেখতে কেমন। সো দিস ইজ মাই ডেস্ক। আমি যেখানে যেখানে বসে ক্লাস নিচ্ছি আর কি, একটু এদিক ওদিক হবে, নতুন বাসা মুভ করেছি, বাট মোর অরলেস এইটাই আমার মোটামুটি ডেস্ক থাকে। অফিসেরই 3টা। এটা হচ্ছে 8 বছরের পুরনো ল্যাপটপ, এটা শখ করে কিনেছি। এই তো, দিস ইজ মাই ডেস্ক। এখানেই মোটামুটি করোনা থেকে ঘরের মধ্যে আর কি বন্দি অবস্থায় আর কি অফিস করছি। অফিস কাজ, ক্লাস নেওয়া যাই বলেন, এটাই আর কি আমার আহ, একটা ব্যস্ত সময় কাটে আর কি এই রুমেই। ওকে, আমরা ক্যাপ্টেন ইন্ট্রো বিনতে আনসারি বিনতে আনসারি আমাদের সাথে জয়েন করেছে। তো বিনতে আনসারির কাছ থেকে আমরা শুনবো তার এক্সপিরিয়েন্স, পড়াশোনা। আমি জাস্ট একটু সামারি করে দিই। বিনতে আনসারি হচ্ছে আমাদের ডেভ স্কিল ব্যাচ 4-এর। সে ফান্ডামেন্টাল করেছে 4 মাস, তারপরে অ্যাডভান্সড কোর্স করেছে 4 মাস। এই মোটামুটি 8 মাসের একটা প্রিপারেশন, তার আগেও প্রচুর কাজ টাজ আছে ওর। তো বিনতে আনসারি, ক্যান ইউ হিয়ার আস? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ারলি। আসসালামু আলাইকুম। আচ্ছা। আর আর আরেকটা পরিচয় হচ্ছে বিনতে আনসারী ছিল ক্লাসের আর কি ওয়ান অফ দ্য টপার, ওয়ান অফ দ্য কি আসলে টপারই, যাই হোক টপ 3 আমি বলবো। Top three. তো বিনতে আনসারী, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। আর সাইবার সিকিউরিটি জার্নিটা শুনতে চাই। আর পড়াশোনা কোথা থেকে, প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে বিনতে আনসারী শান্তনা। কারেন্টলি আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে 4th ইয়ার শেষ করেছি বলা যায়, আর একটা দুটা এক্সাম বাকি। আমি সাইবার সিকিউরিটি জার্নি শুরু হয় সিটিএফ এর মাধ্যমে 2nd ইয়ারে, বাট সাইবার নিয়ে কিছু করব এটার ইচ্ছা ছিল কলেজ লাইফের শেষ থেকে। সো তারপর ধীরে ধীরে আর কি নিজে থেকে প্র্যাকটিস করা শুরু। আমাদের একটা টিমও আছে, সো আমরা সবাই মিলে আর কি প্র্যাকটিস শুরু করছিলাম। সিটিএফ এর মাধ্যমে শুরু হয়েছে 2nd ইয়ার থেকে। আহ এর পরবর্তীতে আমাদের টার্গেট ছিল ক্যারিয়ার রিলেটেড, বিকজ সিটিএফ একটা গেম, সো ক্যারিয়ারের ফুল ফিল ডেফিনেটলি দিবে না। দেন আমরা ধীরে ধীরে যখন আগাচ্ছিলাম, দেন আমাদের মনে হচ্ছিল যে খুবই নড়বড়ে সিচুয়েশন, জাস্ট সিটিএফ যদি করে যাই সাইবারের ক্যারিয়ার নিয়ে আমি খুব বেশি ইনসাইটস পাবো না। সো আমরা টিমরা মিলে এক রাত পুরোটা জাস্ট মিটিং করলাম যে পরবর্তীতে কিভাবে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স প্লাস অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফ কেমন হয়, প্লাস আর কি কি রিকোয়ারমেন্ট সেগুলো জানার জন্য আমরা সার্চ করি বাংলাদেশে কোথায় কি কি অফার আছে, মানে অর্থাৎ কোর্স কি কি আছে। সো আলটিমেটলি দেন আমরা স্যারের কোর্স অর্থাৎ ডেভ স্কিলের যে কোর্সটা, সেখান থেকে স্যারের রেফারেন্স পাই, দেন স্যারকে নিয়ে আমরা স্টাডি করি। দেন আমরা হচ্ছে পুরো সিলেবাসটা স্টাডি করি। অ্যান্ড সো ফার আমাদের 1 উইক স্টাডি করার পর এমন সিলেবাস বা মানে এমন যেভাবে একদম শুরু থেকে সাইবারের মার্কেট শুরু থেকে সার্টিফিকেশন, আর যে যে সকল টুল দরকার হয়, যে সকল টিম পার্সপেক্টিভ থাকে সাইবারে, প্লাস মক ইন্টারভিউ প্লাস প্রজেক্ট রিলেটেড আইডিয়া, সো আমাদের কাছে এটা কমপ্লিট প্যাকেজ মনে হয়। সো আমরা হচ্ছে অল্প অল্প করে টাকা জমানো শুরু করি। দেন আমরা যখন প্রিপেয়ার হচ্ছিলাম অ্যাডভান্স ব্যাচের জন্য, লাকিলি তখন ফান্ডামেন্টাল ব্যাচ 1 স্টার্ট হয়। সো আমরা সবাই ফান্ডামেন্টাল ব্যাচের মাধ্যমে জার্নি শুরু করি স্যারের সাথে। খুবই এনজয়েবল একটা জার্নি। আমরা যা যা এক্সপেক্ট করতেছিলাম তার থেকে মাচ 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 মোর আমরা পেয়েছি, ট্রুলি স্পিকিং। অ্যান্ড আলটিমেটলি এরপর আমরা অ্যাডভান্স ব্যাচেও স্যারের সাথে অ্যাড হই, কাজ করি। স্যারের ইন্টারনাল গ্রুপের সাথে আমরা অ্যাড হই, আলহামদুলিল্লাহ। সো জার্নি খুবই, আমার আমার কাছে পার্সোনালি যদি বলি তাহলে খুবই অন্যরকম ছিল, বিকজ আমি খুবই ইন্ট্রোভার্টেড একটা পার্সন। বাট ক্লাস নেওয়া, সামনে এসে কথা বলা, তারপর প্রেজেন্টেশন দেওয়া, মিটিং হোস্ট করা বা লিডারশিপ ছিল, বাট ওরকম ভার্বালি ছিল না। নর্মালি তো কম্পিটিশনে যে সকল লিডারশিপ দেয়
যে এটা করো ওটা করো, ওগুলো ছাড়া আর কিছুই ছিল না। বাট কর্পোরেট লাইফ বা প্রফেশনাল লাইফ যেটাকে আমরা বলি, সেগুলো যে সকল স্কিল দরকার, টেকনিক্যাল অ্যাজ ওয়েল এজ সফট স্কিল, স্যারের মাধ্যমে আর কি আমাদের এগুলো গ্রো করা। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি যেই এক্সপেকটেশন আমার ছিল যে গ্রাজুয়েশনের পরে জবে মুভ অন করা, বাট ভালো মেন্টর বা ভালো টিচার পেলে যা হয় লাইফে। সো লাকিলি আমি গ্রাজুয়েশনের আগে কিছু অফার রিসিভ করি, এন্ড হোপফুলি 17 তারিখ থেকে জার্নি শুরু করব। এই তো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ বিন্দাসরি ফর দ্য কুইক ইন্ট্রো। তো আমি বিদ্যাসাগরের প্রোফাইলটা আবারও টেলিগ্রামে গ্রুপে দিয়ে দিব। আহ, আপনারা তাকে ট্যাগ করে মানে প্রবলেম যখন 10-12 বার ট্রাই করে পারছেন না, তারপর গ্রুপের মধ্যে আলোচনা করবেন, তারপরে যখন পারছেন না তারপরে ক্লাস ক্যাপ্টেনকে ট্যাগ করে আমাকে ট্যাগ করে আপনারা জানাতে পারেন। ওকে, যেমনটা আমি বলেছিলাম যে প্রবলেম এসকেলেশন স্টেজটা কেমন হবে, যে প্রথমে নিজে চেষ্টা করা অনেকবার, অনেকবার মানে কত, 8, 9, 10 বার, তারপরে হচ্ছে গ্রুপের মধ্যে আলোচনা করা। আপনাদের গ্রুপ আজকেই ক্রিয়েট করে দেবো, গ্রুপের মধ্যে 4-5 বার বা গ্রুপের মধ্যে একটু আলোচনা করা, তারপরে হচ্ছে আপনার মেইন গ্রুপে বলবেন আর কি ট্যাগ করে। সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ প্রবলেম সলভিং, এটা আমি এক্সপেক্ট করবো। হ্যাঁ, আচ্ছা বিন্দাস স্যার, ইউ ক্যান লিভ অর ইউ ক্যান স্টে, নো প্রবলেম। হ্যাঁ, শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। দাঁড়ান, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, আর একটু কথাবার্তা বলি, কথাবার্তা বলে আমরা গ্রুপ স্টার্ট করব। গ্রুপ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করব কেমনে, এই যে এখানে আমাদের যে লিস্টটা আছে, এখানে সবার নাম আছে এবং লিস্ট আছে, সরি ইমেল আছে। আমি এখান থেকেই 10 জন করে করে 10 জন করে করে গ্রুপ ABCD এভাবে করে দিব। আসলে এগুলো সাধারণত আমি পেইড ব্যাচে করি, এই ফ্রি ব্যাচে করি না, এই প্রথম আপনাদের জন্য করতেছি আর কি। এগুলোতে সময় নষ্ট হয়, দিন শেষে তেমন একটা কাজ হয় না, এগুলোর জন্যই আসলে গ্রুপ করতে ইচ্ছা করে না। তারপরেও আই ওয়ান্টেড টু গিভ ইউ দ্য ডিরেকশন, যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে টিমে কাজ করলে সুবিধা হয়, এই কথাগুলো বলবো আর কি। বাট খুব কম এখান থেকে আউটপুট আসে, বাট আলহামদুলিল্লাহ 2-1 জন 2-একটা গ্রুপ তো ভালো করেছে, লাস্ট 2-একটা ব্যাচে তো খুব ভালো করেই। সো সেই জন্যই আসলে করে দেওয়া, যে হ্যাঁ এটাই সত্যি, 10টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপই ভালো করবে আর 8টা গ্রুপ করবে না, এটাই আসলে হয়। সো ইয়েস, দ্যাট আল ডু। বাট তার আগে চলেন একটুখানি আর একটু পড়াশোনা করে নিই। আচ্ছা, কেউ একজন নোট নিতে থাকেন, যা যা বলতেছি, যেগুলো ছোট ছোট পিস অফ ইনফরমেশন আছে, আহ, যেটা হয়তো বা আমার এই নোটে নেই, কিন্তু অনেক ছোট ছোট পিস অফ ইনফরমেশন আসবে, সেগুলো অ্যাড করে নিয়েন। ঠিক আছে? অলরাইট, তো সাইবার সিকিউরিটিতে এখানে দেখেন একটা পিকচার আছে, যে সিকিউরিটি 360 ডিগ্রি, এটা ইন্টারনেটে আছে। আহ, তো মানে সাইবার সিকিউরিটি বলতে আসলে কি কি বোঝায়, নেটওয়ার্ক সিকিউরিটি আছে, তারপরে এই যে আপনারা যখন বলেন না যে এথিক্যাল হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং, পিওরলি যে পেন টেস্টিং টাইপের যে ব্যাপারগুলো, সেটা আসলে অনেকটা এই অ্যাপ্লিকেশন সিকিউরিটির এদিকেই যায় আর কি। হ্যাঁ, এদিকে যায়। তারপরে ধরেন সিস্টেম সিকিউরিটির মধ্যে আছে এই যেগুলো, এই জিনিসগুলো। সিস্টেম সিকিউরিটির মধ্যে কি ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, প্যাচ ম্যানেজমেন্ট, এগুলো একটু বেশি যায়। তারপরে গভর্নেন্স, ওই যে কেউ কেউ পলিসি নিয়ে কাজ করবে না, বলছিলাম যে ম্যানেজারিয়াল রোলে, ফর এক্সাম্পল সিসা, CISSP, বা একটু ম্যানেজারিয়াল রোল যেগুলো, সেগুলো হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, লেফট সাইডে রিস্ক অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স। আচ্ছা, আপনারা কথা বলতে চাইলে হাত তুলে দিন, আমি মিউট করে দিয়েছি সবাইকে। হ্যাঁ, কথা বলতে চাইলে প্লিজ হ্যান্ড রেজ করেন। আম, ধরেন না, একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি, কথার কথা ইন্টারনাল টিমে, তো ইন্টারনাল টিমে মনে করেন যে 5,000 কম্পিউটার আছে বা 200টা সার্ভার আছে। এখন আমাদের কোম্পানির, আমি তো আর ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করে বেড়াবো না, তাই না? যদিও আমাদের ওয়েবসাইট আছে, যেগুলো আছে সেগুলো আমরা থার্ড পার্টিকে দিয়ে বছরে একবার 2 বছরে একবার হয়তো আমরা করাবো, কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো সাধারণত কি নিয়ে চলবে বলেন তো?
ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো আমাদের এই যে এটা ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, এই জিনিসগুলো নিয়ে কি বেশি ফোকাসড হয় আর কি। ওকে, ডিপেন্ড করতেছে কোম্পানি টু কোম্পানি। আমি আমাদের কোম্পানির কথা বলতেছি, বা একটা 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 ধরেন কর্পোরেট কোম্পানির কথা বলতেছি, যেখানে ওই যে অনেক অনেক কম্পিউটার, অনেক সার্ভার্স, অনেক অ্যাপ্লিকেশনস, তো সেগুলোতে এই জিনিসগুলো বেশি কাজ করে। রিস্ক অ্যান্ড গভর্নেন্স, ইয়েস, এটাও ইম্পর্টেন্ট। তো একটু খেয়াল করে দেখেন, এই যে আইএসও 27001, হিপা, পিসিআই, তো এই জিনিসগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড বলে। ওকে, হিপাটা হচ্ছে আপনার ওই যে হেলথ কেয়ার বা মেডিকেলের জন্য এই হিপা ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হয়, বা এটার উপর বেস করে তারা বিভিন্ন ধরনের রুলস পলিসি এগুলো সেট করে। তো এই হচ্ছে একটা পিকচার, সবই একটু একটু করে জাস্ট একটু দেখলেন চোখের দেখা, যে আসলে সাইবার সিকিউরিটি মানে অনেক কিছু, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। আর একটা প্রথম গ্র্যাজুয়েটকে যে জবের জন্য যাচ্ছে বা ট্রাই করবে, সে কিছু কিছু জিনিসে ডেফিনেটলি একাত্তর এক্সপার্ট হবে, কিন্তু ওভারঅল সব বিষয়েই কম বেশি জানবে। এটা জানলে সুবিধাটা কি, আপনার যে কোনো সিকিউরিটি রোলের এন্ট্রি রোলে আপনি কি ট্রাই করতে পারবেন, তাই না? কারণ আপনি আপনার এক্সপার্টিসটা বলবেন, আর ওদের যতটুকু দরকার সে ভাববে যে আচ্ছা আমি তো একে এখানে ফিট করাতে পারবো। সো যেহেতু সে মোটামুটি জানে, সো এই জন্য ওভারঅল ওভারঅল জানাটা খুব জরুরি ফর 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 গ্রাজুয়েট, যারা যারা ফ্রেশ গ্রাজুয়েট হবে। আর এন্ট্রি রোলের জন্য ব্যাপারটা এরকম। আর আর যারা ধরেন জব করতেছি আমরা 2 বছর 3 বছর হয়ে গেছে, তারা তো ওভারঅল জানবেই জানবে, কিন্তু তারা একটা স্পেসিফিক বিষয় নিয়ে হয়তো বা এক্সপার্ট হয়ে জবের জন্য ট্রাই করতে পারবে, বা ট্রাই করা উচিত। ফর এক্সাম্পল, কথার কথা যে সক অ্যানালিস্ট, এটা হচ্ছে একদম পিওর এন্ট্রি লেভেলের, বুঝছেন, কিন্তু যার ধরেন 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে কিন্তু সক অ্যানালিস্ট হিসেবে ফিট করবে না, কারণ এটা ধরেন এন্ট্রি লেভেল, একজন ফ্রেশ গ্রাজুয়েটের জব। ওকে, সো তাহলে তার জন্য কি, তার জন্য হচ্ছে ম্যানেজারিয়াল টাইপের রোল, অথবা ধরেন সক টিমের লিডার, সেই সেরকম একটা রোলের জন্য হয়তো বা ট্রাই করতে পারে। সরি, এক্সকিউজ মি। সরি, আমি একটু মিউট করে দিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে ব্যাপার। আর যারা ধরেন একদমই কি বলা যায় ফ্রিল্যান্সিং টাইপের কাজ করব, পেনিটেশন টেস্টার হিসেবে কাজ করতে যদি চাই, তখন তাদেরকে এই জিনিসটাতে খুব ফোকাস দিতে হবে, এই যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি পার্টটাতে। এই জিনিসগুলো সাধারণত ওয়েবের বিভিন্ন ধরনের পেনিটেশন টেস্টিং এর কাজগুলো সাধারণত এসে থাকে, বা বা ফাইবারে মানুষ করে আর কি। হ্যাঁ, আপনারা কোশ্চেন টোশ্চেন করেন, হ্যাঁ, মানে রিলেটেড যদি কোনো ভাবনা কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ হ্যান্ড রেজ করে বলতে পারেন। আচ্ছা, এটা এটা অবশ্য পেইড কোর্সের ব্যাপারে। এই কোর্স থেকে আম, এই কোর্সে আপনারা যেগুলো এক্সপেক্ট করবেন না যে খুব বাগ বাউন্ডারি রিলেটেড কথাবার্তা হবে, মানে এইগুলো এই ধরনের না, মানে আমার সিলেবাসে যা আছে সেটাই, হ্যাঁ, সেই ধরনের কথাবার্তাই মোটামুটি এখানে আছে। হেভি রেড টিমিং অ্যাক্টিভিটিস গুলো, না, রেড টিমিং নিয়ে বেশি কথাবার্তা বলা হবে না, বিকজ আমি যেহেতু ব্লু টিমে কাজ করেছি, আমি ব্লু টিম রিলেটেড কথাবার্তায় বেশি বলবো, এবং ক্যারিয়ার ফোকাসড কথাবার্তা। ফাহাদ রেইজ হ্যান্ড করেছেন, ফাহাদ বলেন। ফাহাদ, আসসালামু আলাইকুম স্যার। বলে ফেলুন, জি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি রেড টিম আর ব্লু টিমের ডিফারেন্স যদি একটু বলতেন তাহলে ভালো হতো। খুব ভালো, হ্যাঁ, থ্যাঙ্কস। আমি আসছি। আপনার আনসার একটু পরে পেয়ে যাব। আমরা দেখি তো আর কি কি আছে এখানে। পিকচারটা লোড হচ্ছে না নাকি? আচ্ছা,
আসলে ছবি ছবি দেখলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, তাই না? রেড টিম, ব্লু টিম, আর একটা আছে পার্পল টিম, বুঝছেন? এই ছবিটাই যদি দেখাই, আমি প্রথম যে ছবিটা আসলে এটাই দেখি। রেড টিম হচ্ছে সর্ট অফ অফেন্সিভ, অফেন্সিভ, আর ব্লু টিমটা হচ্ছে ডিফেন্সিভ, আর পার্পল টিম হচ্ছে কি মাঝারি। ওকে, তো রেড টিমটা কি করবে, আমি এই ছবিটা একটু যদি দেখাই আপনাদের, একটা ভালো ছবি দেখে দেখাতে চাচ্ছিলাম আর কি। এটাও দেখি আমরা। দেখেন এখানে হচ্ছে যে পেনিট্রেশন টেস্ট করবে, বিভিন্ন অ্যাটাক করবে, অ্যাটাক করে আহ, বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে অ্যাটাক করবে। আহ, করার পরে যে ত্রুটিগুলো আছে বা যে প্রবলেমগুলো আছে, যে ফ্ল গুলো আছে, সেগুলো দিয়ে সে একটা রিপোর্ট জেনারেট করে কোম্পানিকে আপনার প্রপোজ করবে যে এগুলো তুমি ঠিক করো, আমরা এগুলো পাইছি। এটাই হচ্ছে মোটামুটি রেড টিমের কাজ। আর ব্লু টিমের কাজ হচ্ছে ডিফেন্সিভ। ব্লু টিম রেড টিমের ব্যাপারগুলো জানবে, কারণ কিভাবে অ্যাটাক হয়, কি কি সিনারিওতে অ্যাটাক হয়, না জানলে সে প্রোটেক্টটা করবে এটা কি, রাইট? সো ব্লু টিম কি করে, রেসপন্ড টু অ্যাটাকস। এই যে এত এত এক্সটার্নাল অ্যাটাক হয় বা ইন্টারনালও হইতে পারে, তো সেগুলোকে ডিটেক্ট করা, সেগুলোকে মিটিগেট করা, এই শব্দটা মনে রাখবেন, মিটিগেট মানে সর্ট অফ সলভ করা, বা বা ওইটাকে কি করা, কি অ্যাকশন নেওয়া যায় সেটাকে বলে আর কি মিটিগেশন। মানে অ্যাকশন নিয়ে ওটাকে মিনিমাইজ করা। সো এটা হচ্ছে ব্লু টিমের কাজ। তারপরে এই যে আমরা যে 9 to 5 কাজ করি একটা কোম্পানির সিকিউরিটি দেওয়ার জন্য, যে যে কন্ট্রোল গুলো এস্টাবলিশ করা দরকার, যে ধরনের টুলস গুলো নিয়ে কাজ করা দরকার, সেই কাজগুলো ব্লু টিম সাধারণত ব্লু টিমাররা করে থাকে। আচ্ছা, এই ছবিটা একটু দেখি তো। এই দেখেন এখানে লেখা আছে রেড টিমে কি, অফেন্সিভ সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, তারপর পেনিট্রেশন টেস্ট, ব্ল্যাক বক্স টেস্টিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, একটু আগে বললাম, তাই না? এই জিনিসগুলো হচ্ছে রেড টিমিং এর পার্ট। ব্লু টিম কি, ডিফেন্সিভ সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন, এই যে আমরা যেটা নিয়ে কাজ করছি। তারপর ইনসিডেন্ট রেসপন্স, আমি এগুলো নিয়ে ডিটেইল কথা বলবো ইনশাল্লাহ পরের দিকে। থ্রেট হান্টিং করে, মানে অ্যাক্টিভ থ্রেট হান্ট, যে আসলে কোনো অ্যাটাক হচ্ছে কিনা, কি কি জিনিস অ্যানালাইসিস করে বোঝা যায় যে এই ধরনের অ্যাটাকটা হচ্ছে। তারপরে অনেক পিসিতে অনেক ধরনের ম্যালওয়্যার অ্যাটাক হয়, বুঝছেন? অথবা অথবা ধরেন ভাইরাস পাওয়া যায়। তো ওগুলোকে আবার ফরেনসিক করা লাগে, মানে কেন আসলো, কোত্থেকে আসলো, কয়টা পিসি এফেক্টেড হলো, এই জিনিসগুলো আবার ডিজিটাল ফরেনসিকের মধ্যে পড়ছে। তো এই হচ্ছে মোটা দাগে এই দুটোর পার্থক্য। আর পার্পল টিমটা হচ্ছে এই দুটোর, বলতে পারেন যে একটা 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 কম্বিনেশন। তো আপনার কাজ হচ্ছে এরকম 2-3টা ছবি নিয়ে আপনার মতো করে একটা কি আবার নোট করে নেবেন। সো ইয়েস, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন্স। ক্লিয়ার হয়েছে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে নাই, আমরা চলেন আমরা আমাদের এটা করে ফেলি আজকে। তো আপনাদের পরামর্শ চাইবো। এখানে ধরেন 3-4 জন জেনুইনলি অনুপস্থিত থেকেছে, তাই না? তারা আসলে উপস্থিত হতে পারেনি। তো তারা তো মানে তারাও তো থাকতে চাইবেই একটা টিমে, রাইট? তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা চলেন 10 জন করে করে একটা টিম করে ফেলি। এখানে একদমই র্যান্ডম, মানে যারা প্রথমে রেজিস্ট্রেশন করেছেন তাদেরই আসলে নাম আছে, এখানে র্যান্ডম আছে। শুধু আহ, যারা ফিমেল ক্যান্ডিডেটস আছেন বা বোনদেরকে একদম আলাদা আমি একটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, আলাদা গ্রুপে রেখে দিব। তাহলে আমরা 10 জন করে করে জাস্ট কালার করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 11 জন আমি নিলাম, কারণ এখানে ফারহানা তাসনিম আছেন, ওনাকে অন্য গ্রুপে আমরা দিয়ে দেব, ফিমেল মানে সিস্টার্স গ্রুপ। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ এ। এখন প্রশ্ন থাকে না যে গ্রুপ করে আমরা করবোটা কি? গ্রুপ করে যেটা করবেন, এই 10 জনকে নিয়ে এই 10 জনকে নিয়ে আপনারা টিম এ নামে একটা টেলিগ্রাম গ্রুপ খুলে ফেলবেন। ওকে, সেই গ্রুপের মধ্যে এই 10 জনই থাকবে, আমাকেও আপনি অ্যাড করে রাখতে পারেন, দ্যাটস অপশনাল। ওকে, তো আর গ্রুপের নামটা দিবেন এইভাবে, আইসিডি, দেন মেবি মেবি গ্রুপে বা সামথিং এরকম, আইসিডি G1, কি দেওয়া যায় বলেন তো?
গ্রুপ এ না দিয়ে আমরা যেটা একটু স্টাইল করে বলি, আমরা আলফা, তারপরে ব্রাভো, চার্লি এভাবে আসলে করি, বুঝছেন? সবসময় এইভাবে আমরা করে এসেছি। তো এইভাবেই করি, চলেন। তাহলে এইভাবে একটা টেলিগ্রাম গ্রুপ করে নামটা দিয়ে দিয়েন, দিয়ে সবাইকে বলবেন যে এই গ্রুপে অ্যাড হয়ে যাও। তো এখানে কারা আছেন, উপস্থিত কারা আছেন এখন এই মুহূর্তে? আহনাফ আবিদ আছেন, গুড। আর কেউ আছেন এই গ্রুপের মধ্যে? না না, আই এম সেইং এইটার মধ্যে আমি যে ইয়েলো টুকু করেছি তার মধ্যে কে আছেন আজকে? কেউ আছেন? কেউ আছেন? তাড়াতাড়ি। গ্রুপের মধ্যে কেউ নেই? স্যার আছেন তানভীর ভাইয়া, উনি চ্যাটে লিখেছেন। আচ্ছা, চ্যাটে লিখেছে। জুম চ্যাটে? আচ্ছা, জুম চ্যাটে লিখলে আমি বুঝতে পারবো আর কি। আচ্ছা, জি ঠিক স্যার। আছে, তাহলে তানভীর যেহেতু আছে, তানভীরেরই আসলে মানে আহ, দায়িত্ব নিতে হবে আর কি। সো তানভীর, আমি আসলে র্যান্ডম একই স্টাইলই ফলো করব। র্যান্ডম, আপনি হচ্ছে টিম লিডার, আর রেজানুল ইসলামকে আমি জানি না। আচ্ছা, হইলো আর কি। আপনি গ্রুপটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে বলবেন যে এই গ্রুপে অ্যাড হয়ে যাও। এবং আপনাদের একটা কো লিডার, কথার কথা, আমি আমি জানি না কে, মানে একটা কো লিডার থাকবে, কো টিএল বলি আমরা। সরি, এগুলোতে একটু সময় নষ্ট হচ্ছে, কিন্তু মাফ করবেন, আমাকে এটা করেই শেষ আর কি আজকে। তো এরকম আহ, তাকে আপনি কো লিডার, মানে যদি আপনি অনুপস্থিত থাকেন বা আপনার জরুরি কাজ থাকে, তাকে দায়িত্ব দিবেন সবকিছুর জন্য। এবং আপনারা মিটিং করবেন উইকলি, একদিন 1 ঘন্টা, 2 দিন যদি 1 ঘন্টা 1 ঘন্টা করে করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট। হ্যাঁ, করে ক্লাসের পড়াগুলো আলোচনা করা, কি কি রোড ব্লকস আছে, এই যে একজন পিছিয়ে যাবে বা একজন আসলে অনুপস্থিত থাকবে, সে যেন তার গ্রুপের মধ্যে আলাপ আলোচনা করে মানে অন দ্য ট্র্যাকে চলে আসতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? গ্রুপের উদ্দেশ্য হচ্ছে এটাই। এবং এটার মধ্যে একটু একটু লিডারশিপ প্র্যাকটিস করা, একটু গ্রুপ নিয়ে একটা কাজ করার যে একটা মোটিভেশন, তাই না? আমরা তো একলা একলা অনেকেই অনেক কিছু করি, কিন্তু গ্রুপ ধরে গ্রুপে কাজ করার সময় একদম মাঠে মারা, তাই না? গ্রুপে কাজ করতে গেলেই মারামারি। তো যাতে এটা এটা আমরা মানে ভালোভাবে একটা প্রোডাক্টিভ ওয়েতে করতে পারি, একটু চেষ্টা করতে ক্ষতি কি বলেন? এবং এখানে তো সবাই সমমনা, লাইক সবাই তো একটা টেকনো সেভি, সবাই তো কাজ করতে পারে। সো লেটস ট্রাই। 1 2 3 4 5 6 7 8 9 10। গ্রুপ বি, দিস ইজ ব্রাভো। হ্যাঁ, কনভেনশনটা এইভাবে, কনভেনশনটা ভুল হয়ে গেল। ICD B4, B4-আলফা, এইভাবে করবেন, এটা ভালো হবে, যাতে পরিষ্কার বোঝা যায় যে ICD ব্যাচ 4, ব্যাচ 4 এর আলফা টিম। ঠিক, এটাও একইভাবে, আমি বারে বারে লিখবো না, এই দুটোই শেষ। ICD B4 ব্রাভো, এইভাবে টেলিগ্রামের গ্রুপটা করে নিয়ে। এবং টিম লিডারের দায়িত্ব হবে যে কারা পরবর্তীতে আসতে পারবে, অনেকেই জয়েন করতে পারবে, মানে এখন তো পারছে না, পরে হয়তো বা আসতে চাইবে। হ্যাঁ, যে হ্যাঁ আমি টিম এতে আসবো বা বিতে আসবো, বা আমি বলে দিব যে আপনি ওখানে অ্যাড করে নিন, আপনার দায়িত্ব হবে এটাকে গুছিয়ে নেওয়া, টিম মেম্বারকে অ্যাড করা এবং ডিলিট করা আর কি। ওকে, এটা টিম লিডারের কাজ আর কি। তো এখানে গ্রুপ বিতে কে আছেন, কে টিম লিডার হতে চান? আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আদারওয়াইজ আমি র্যান্ডম এমনি দিয়ে দিব আর কি। খুব তাড়াতাড়ি বলেন চ্যাটে কে আছেন, গ্রুপ বি থেকে কে আছেন? গ্রুপ বি থেকে চ্যাটে বলে দেন, একটু প্রম্পট হতে হবে প্লিজ। কেউ নেই? কেউ না থাকলে গ্রুপটা করবেটা কে, ক্রিয়েটটা করবে কে, বলেন।
আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 23। আমাকে ওখানে হয়তো রাখতে পারেন, আমি গ্রুপ লিড করতে পারবো ইনশাল্লাহ। রমজান হোসেন আপনি? জি, আমি রমজান হোসেন বলছিলাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু কম বেশি হচ্ছে, হোক, সমস্যা নাই। আমি একটু মাইক্রোফোন মিউট করে দেবেন প্লিজ। সরি। জি থ্যাংক ইউ। তাহলে রমজান হোসেন আপনি টিএল, আপনি গ্রুপ ক্রিয়েট করবেন, এই নামে গ্রুপ ক্রিয়েট করে সবাইকে আমাদের গ্রুপে ইনভাইট করবেন, যেই হচ্ছে আমাদের ব্রাভো গ্রুপ, এখানে সবাই জয়েন হয়ে যাও। আর যখন অন্য কেউ জয়েন করবে তাকে ডিলিট করে দেবেন, এই আর কি। আচ্ছা। আহ 3 4 5 6 7 8 9, এগুলো অনেক সময় লাগে এগুলো আসলে। আহ, আচ্ছা, এখানে এটা একটা কালার, এখানে কে স্যার স্যার যদি কিছু মনে না করেন, আমার মনে হয় টিম মেম্বার বাড়িয়ে দিলে বেটার হয়। কারণ দেখা যাবে এখান থেকেও অনেকে হয়তো অ্যাক্টিভ থাকবে না। সো 15-20 জন করে হলে মনে হয় একটা গ্রুপ ক্রিয়েট হবে, দেখা যাবে যে অ্যাটলিস্ট কয়েকজন কাজ করবেন। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন স্যার। ইসিওর ইসিওর পার্সোনাল ওপিনিয়ন, আর কারো পার্সোনাল ওপিনিয়ন আছে? আমার মনে হয় এই কয়েকটাই ঠিক আছে। বেশি মানে বেশি মেম্বার হলে অ্যাকচুয়ালি বেশি নাম্বার হলে আর আমাদের ক্লাসের আসলে পার্থক্য কই থাকলো, তাই না? জি অনেকটা এরকম। আবার আপনি যেটা বলতেছিলেন, ওনার কথা তো যুক্তি আছে, শেষমেশ থাকবেই না। কিন্তু আমি আপনাকে শুধু বলবো, দেখেন, দিন শেষে মাত্র 3 জন যদি থাকে, ওই 3 জনই আপনি ধরে নেবেন যে এই 3 জনই আসলে বেস্ট ছিল। ওকে, এইভাবে চিন্তা করবেন যে আমি আমার একজন বাড়ি তো পাবো, অন্তত যদি একজনও পান, সেটাই তো আপনি পাইতেন না, না? আপনি তো একলাই ছিলেন। সো এখান থেকে টার্গেট হচ্ছে, মানে লাইক, আপনার অন্তত একটা একটা দুটো বেস্ট বাডি বা বেস্ট কো ওয়ার্কার তৈরি হলো, এরকম আর কি। আর যার যত বেশি হবে তত তো ভালোই, সমস্যা নেই। তো যাই হোক, তো আমি গুনতেছি না, আমি জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি। জি ফর চার্লি। আর এই কজন, হ্যাঁ, আপনার কথা আমি রাখলাম, হ্যাঁ, একটু বাড়িয়ে টাড়িয়ে দিচ্ছি, মানে আমি গুনতেছি না। So, কারণ এগুলো করতে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, টু বি ফ্র্যাঙ্ক। ডি ফর ডেল্টা। এখানে টিম লিডার কে হবে? তাড়াতাড়ি। আহনাফ, আবিদ হ্যান্ড রেজ করেছেন, বলে ফেলুন। জি জি স্যার, আমার গ্রুপটা তো চার্লি, সি গ্রুপ, রাইট? জি জি জি। সি গ্রুপে তো আমাদের কোনো টিএল অ্যাড করা হয়নি। ইন দ্যাট কেস আমি প্রেজেন্ট ছিলাম এখানে। ওসাম, এই তো অ্যাড করে দিলাম। আপনি থ্যাংক টেলিগ্রামে ইউ স্যার। গ্রুপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন তো নাকি? হ্যাঁ, করতে পারি। এখন টেলিগ্রামে যেই লিস্ট গুলো দেওয়া আছে, ওদের টেলিগ্রাম লিঙ্কটা যদি আমার, আবার সবার লিঙ্কও আমার কাছে নেই, তো তো এক মিনিট এগুলো এক মিনিট, আমি আমরা এত, কিভাবে ফিল্টার করবো? আই নো এত কমপ্লেক্স করে ভাবার কিছু নাই। এইটা শেয়ার করা থাকবে সবার জন্যই, এই শীটটা। ওকে ওকে এই শীট ধরে যারা, ওরা তো জানতেই পারছে কে চার্লি। আর ও তখন এই যে আপনাকে আপনাকে নক দেবে যে আহনাব ভাই কোথায়, আমার অ্যাড করেন। অথবা আপনি লিংক দিয়ে দিবেন যে এই লিংকে যাও, এক্সেল শিটে ওকে। দেখো যারা চার্লিতে আছে এই গ্রুপে অ্যাড করো, অ্যাড হয়ে যাও। দ্যাটস ইট। ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ। ডেল্টাতে ডেল্টাতে টিম লিডার কি হবে? কুইক। আর টিম লিডার, কো টিম লিডার, এগুলো কিন্তু কোনো ফিক্সড কিছু না। আপনার যদি মনে হয় যে আমি আর পারতেছি না, ওকে, তখন আপনি একজনকে দায়িত্ব দিয়ে দিয়ে দিবেন। অ্যাক্টিভ অ্যাক্টিভ, যা যে অ্যাক্টিভ এখানে, সেই হচ্ছে টিম লিডার, সেই হচ্ছে কো টিম লিডার, মানে যারা অ্যাক্টিভ পার্সন। এটা জাস্ট এমনি নামে দিছি আর কি। ডেল্টাতে কি অ্যাক্টিভ ইয়ে আছেন? তাড়াতাড়ি বলুন, ডেল্টাতে কে আছেন? আচ্ছা, আহ, বশির উদ্দিন বলেছেন যে আপনি যে রিমুভ করে দিবেন। আসলে কি আমরা এত ইয়ে ইয়ে কঠোর আর না হই, বুঝছেন? এই রিমুভ করা টরা, বুঝছেন, এগুলো আসলে প্রফেশনাল ব্যাচেও
হইলেও হইতে পারে, কিন্তু আমরা সবাইকে সুযোগ দিই। দিন শেষে যার 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 আসলে সত্যিকারের ইচ্ছা আছে সেই টিকে থাকবে, বুঝছেন বশির? হ্যাঁ, যার ঠেকা আছে, যার আসলে দরকার সে এমনি থাকবে। আপনি এত জোর জোর জবরদস্তি করে আমরা কিছু করতে চাই না আসলে। আমি তো কিছুটা জোর করবই, কিন্তু এত হার্ড হব না আসলে। জি আহনাফ বলুন। আহনাফ কিছু বলতে যাচ্ছেন? Sir, sir, unfortunately, it was mistakenly মানে clicked on the raised hand option. I didn't have any questions, sir. ওকে, সরি, Thank ওকে, you দ্যাটস for ওকে, asking. ওকে, ওকে, দ্যাটস ওকে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপের মধ্যে যদি ওয়ান মেম্বার হয়ে যায় বসির, এটা একটা ভালো পয়েন্ট। যখনই আপনি মনে করবেন যে গ্রুপের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই অ্যাক্টিভ, তখন হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ গ্রুপ খুঁজে তার টিম লিডারকে বলবেন আমাকে অ্যাড করে নাও। ঠিক আছে, সব অপশনে খোলা আছে, সো ডোন্ট ওয়ারি। মাইক্রোফোন অন কার আছে, আমরা পেনাল্টি দিব এরপরের থেকে। আচ্ছা সরি, আমি আমি আর আমি আর আনমিউট করছি না, মিউটই থাকুক। আচ্ছা, এখানে এতগুলো এতগুলো থাকলো। এখানে এখানে কে কে আজকে আছেন বলেন তো এই লিস্টের মধ্যে খুব দ্রুত। আমি ডেল্টা টিম লিডার ঠিক করতে পারলাম না তো। ডেল্টাতে কে আছে? মেসেজে বলুন, জুমের চ্যাটে বলুন প্লিজ। জুমের চ্যাটে বলেন। কেউ নাই এই ইয়েলো বক্সে? কেউ নাই? ই ফর ইকো। উই নিড এ সালাদ ব্রেক। জি থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডার। আমি আর 5 মিনিট নিব। হ্যাঁ, আর 5 মিনিট পরে আমাকে একটু রিমাইন্ডার দিবেন। মানে এখনই কি লাগবে? রাইট নাও, নামাজের ব্রেক? আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আরেকটু তাড়াতাড়ি করি। মানে ইকো টিমে যে অ্যাক্টিভ মেম্বার আছেন চারটা, 4টা থেকে 4টা 15। আচ্ছা, ঠিক আছে। আর 5 মিনিট, আর 5 মিনিট, হ্যাঁ। তো আমি আসলে টিম লিডার, কো টিম লিডার, এগুলো আপনারা যে যে লাইভ আছেন বা যার মনে হচ্ছে আপনারা ক্রিয়েট করে নিয়ে ইনভাইট করেন। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। আসলেই বেশি করতে হবে, ঠিকই বলছেন আসলে। এত মানুষজন, এই যে আমরা এই কষ্টটা করতেছি, এই কষ্টটা যদি আসলে যারা গ্রুপে জয়েন করে যদি কাজ না করে, তখন কেমন রাগটা লাগবে বলেন তো? তখন কিন্তু খুব রাগ লাগবে, কষ্ট লাগবে। হ্যাঁ, এই যে হচ্ছে টিম ফক্সট্রট। ফক্সট্রট, টিম ফক্সট্রট। এখন বোনদেরকে পরে আলাদা করবো নি আমরা, মানে আপাতত জয়েন জয়েন হয়ে যায়েন, জয়েন না হতে চাইলে নাই। So, এটা হচ্ছে ফক্সট্রটের পরে কি হয় বলেন? গলফ, টিম গলফ। জি এর পরে কি হয়? আমাকে একটু হেল্প করেন, এগুলো তো মনে থাকে না। হোটেল, হোটেল পর্যন্ত ঠিক আছে। এইচ এর আইতে কি যেন হয়, কারো মনে আছে? আইতে কি, হোটেলের পরে ওই যে কোডে কি আসে আইতে? কারো মনে নেই? আহ আইতে কি, ইন্ডিগো না কি যেন? আলফা, ব্রাভো, চার্লি, চার্ট। আচ্ছা, পেয়ে গেছি। আহ আইতে ইন্ডিয়া, জেতে জুলিয়েট। আইতে ইন্ডিয়া, তাহলে এটা হচ্ছে, আপনি ইন্ডিগো দিতে পারেন অনেকের।
মানে একটা স্পেসিফিক কান্ট্রিতে আবার কেমন মনে হতে পারে যে না আমরা দিব না। ঠিক আছে, ইন্ডিগো, হ্যাঁ। আচ্ছা, এফ আই, আই এর পরে কি? আমি খুবই দুঃখিত, সময় নিচ্ছি। আই এর পরে জুলিয়েট, কিলো, লিমা। এটা হচ্ছে টিম জে। আপনারা টিমের নাম চেঞ্জও করে নিতে পারেন, ঠিক আছে, টিম জেও রাখতে পারেন। আমি আমি এগুলো নিয়ে, এগুলো ডাজন্ট ম্যাটার। যে দিয়ে যে কোনো নাম দিয়ে দিন, সমস্যা নাই, যদি কোনো নামে কোনো আপত্তি থাকে আর কি। সো এটা একটা টিম। এটা একটা টিম। নাম কি হওয়া উচিত? জুলিয়েটের পরে কিলো, লিমা। দিস ইজ কিলো। কালারটা কেমন হয়ে গেল? এত টিম হলে সমস্যা। যাই হোক, কিলো, তারপর লিমা। উপস, বেশি হয়ে গেছে। হালকা কালার চুজ করা তো মুশকিল। আচ্ছা, হলো লিমা, তারপর হচ্ছে মাইক। আল্লাহ রে, এত কেন? এই হচ্ছে মাইক। আর একটু সবুর করেন, আমি জানি অনেকেই একটু বিরক্ত মনে মনে। আবার আপনি বলতে পারেন যে এই কাজটা পরে করলেও হতো কিনা। পরে করলেও হইতো। অন্য সেশনে এখন দেখা যেত 10 জন থাকতো, তাই না? ভালো লাগতো না আর কি জিনিসটা। লিমার পরে, লিমার পরে কি মাইক, পরে নভেম্বর। মাইক, আর এটা হচ্ছে নভেম্বর শেষ। শু, এই নভেম্বর। এই হচ্ছে টিম। দয়া করে আহ, সবাই একটু ক্রিয়েট করে নিয়েন। তবে আহ, এই আবারও লাস্ট রিমাইন্ডার, এইভাবে রাখবেন নামের। এটা যেন এইভাবে আপনি রাখেন যাতে আমি বুঝতে পারি, হ্যাঁ, কে কোন গ্রুপে আছে। এটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের এখানে, স্যাম্পল, স্যাম্পল গ্রুপ নেম। জি, জাওয়াদ চ্যাটে বলুন নাকি? আচ্ছা বলুন, জাওয়াদ বলে যান। স্যার, টেলিগ্রাম চ্যানেলের নামকরণের একটা ফরম্যাট দিয়ে দিলে ভালো হয়, তাহলে একটা ইউনিফর্মিটি থাকে। আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছি, আপনার না বলতে। মানে, ও সি, ওকে, সরি, ওকে, গট ইট। আর সেটা কিন্তু আমি এর আগে 3বার এটা এটা দিয়ে শুরু করছিলাম, আপনি তখন কই ছিলেন বলেন? আমি যখন প্রথম দিকে এই যে নাম লিখে দিছি, বলছি এই ফরম্যাটে আর কি করতে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের গ্রুপ। আপনাদের টিম লিডার বা কোটিএল, এটা আপনার গ্রুপের একটা মিটিং করবেন, ইনিশিয়াল মিটিং এ তখন ঠিক করে ফেলেন যে কে আসলে টিম লিডার হবে, কে টিম কোটিএল হবে, এরকম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে আমি চাইলেই পারতাম যে আপনাদের যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে করতে, কিন্তু ওই যে 4-5 জন হয়তো বা আসলে সত্যিকার কারণে নাই, কেউ হয়তো বা আপনার পরেও জয়েন করে অনেক ভালো করবে, এমনও তো আমরা আশা করতে পারি। সো লেট আস গিভ চান্স টু এভরিওয়ান। সবাইকেই আমরা চান্স দিই, দিন শেষে আপনি বুঝেই যাবেন যে শেষমেশ কারা থাকতেছে, তাই না? জি, শাকিল ইসলাম বলুন, আমরা নামাজে যাব। একটা টুল শিট শেয়ার করা হয়েছিল যেখানে সবার লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার কথা ছিল। তো আমি ওটাতেও দেখলাম যে মনে হয় ম্যাক্স 50-60 জন মনে হয় ওটাতে ফিল আপ করেছিল। সো এখানে মানে 294 জন হলো স্যার, আসলে অ্যাক্টিভ মেম্বার মনে হয় 60-70 জনের বেশি আছে কিনা আমার সন্দেহ আছে। আমার আরো বেশি সন্দেহ আছে। কিন্তু জি স্যার। কিন্তু জি স্যার। আমরা হ্যাঁ,
আমরা তো স্যার হ্যাঁ একটা দিন একটু সময় দিই, 2 সপ্তাহ দেন, দেন সময়। হ্যাঁ আহ, মানে এটার মধ্যে দিয়ে আপনারা যখন গ্রুপের মধ্যে আলোচনা করবেন না, তখন মানে লিঙ্কডইন প্রোফাইল গুলো তখন ওয়ার্থি হবে আর কি, কালেক্ট করাটা, রাইট? সো বা স্যার ওই শিটটা যদি ফিল্টার করা যেত যেখানে সবাই লিঙ্কডইন প্রোফাইল দিয়েছে, ওইটাও মনে হয় একটা গুড চয়েস হইতো আর কি। অ্যাবসলিউটলি, সেটা তো চয়েস হতো, আমার সেটারও মনে হয়েছিল যে আমি করি। আহ, কিন্তু যে জয়েন হতে পারলো না, সে তখন আমাকে আপনাকে বকাবকি করবে মনে মনে, যে আমি কি দোষ করেছিলাম, আমি তো গ্রুপেই আছি। তো যাই হোক, আম, ঠিক আছে, এটা পরে চলেন আমরা ব্রেক নিয়ে নিই, 10 মিনিটস, না 15 মিনিটস ব্রেক নেই। 15 or 10 মিনিটস বলুন তো তাড়াতাড়ি। 15? ওকে, 15 মিনিটস ব্রেক, লেটস ডু ইট। লিঙ্কডইন প্রোফাইল কোথায় দিবেন? এই যে আমি যে এটা শেয়ার করে দিব, তো এটার পাশে লিঙ্কডইন প্রোফাইলটা না হয় দিয়ে দিবেন, এখন লাগবে না, আপনার গ্রুপে দিয়ে দিন পরে। এটা জরুরি না, যে যেমনটা বলতেছিলেন, লিঙ্কডইন প্রোফাইল আস্তে আস্তে পরিচয় হতে হতে জানা হয়ে যাবে। তো চলেন আমরা 15 মিনিটসের ব্রেক নিয়ে আবার ব্যাক করি। 15 মিনিটস টাইম আপ। মাসিন, ব্রেকের পরে কোশ্চেন শুনবো, হ্যাঁ? থ্যাঙ্কস। তো আসসালামু আলাইকুম, আবারও আমরা ব্রেকের পরে আবার 15 মিনিটের ব্রেক, নামাজের ব্রেক নিয়ে শুরু করলাম। আচ্ছা, যাদের ব্যস্ততা আছে অবশ্যই চলে যাবেন ও পরে দেখে নিন, আহ, পরে ক্লাস রেকর্ডিংটা দেখে নিন। তো আমি আবার আমাদের এইবার হচ্ছে আমাদের বলতে পারেন যে ক্লাসের আহ, ক্লাসের মধ্যে থেকে আসল আসল কাজ শুরু করব। আচ্ছা, হ্যাঁ, ফারহানা তাসনিম জি, আপনাকে উম, একদম পিছনে নিয়ে গেছিলাম। আপনাকে কোথায় একদম পিছনে নিয়ে গেছিলাম নাকি? ও আচ্ছা, এখান থেকে কপি করা হয়নি। থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার, এটা একটা বাজে মিস্টেক হয়েছে। কই, আপনাকে তো একদম লাস্টের দিকে কোথায় যেন রেখেছিলাম। এনিওয়ে, ফারহানা উইল সর্ট দ্যাট আউট লাইটার, আমরা পরে ওটা ঠিক করে ফেলবো, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আমাকে আপনি জানায়েন, যে কোনো একটা গ্রুপে থাকার কথা। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন, হ্যাঁ, মাসুদ রানা বলুন। আসসালামু আলাইকুম স্যার। আমার মেইলটা তো আমি লিস্টে পাচ্ছি না, কিন্তু আমি প্রফেশনাল যে ওইখানে স্টুডেন্ট নাকি কোথায় লিঙ্কডইন প্রোফাইল সহ ডিটেলসটা শেয়ার করছিলাম, কিন্তু এই লিস্টে নাই আমার নামটা।
আচ্ছা, এগুলো আমাকে পার্সোনালি পরে বলেন তো, আমি আচ্ছা আপনার নামটা বলুন তো। আমার নামটা হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানা আমি অ্যাড করে দিই। আহ, জি। এখানে অ্যাড করে দিই মাসুদ রানা। ওকে। আর জি। আপনি আপনার ইমেলটা অ্যাড করে নিন। জি, থ্যাংক আর ইউ স্যার। ফারহানা তাসনিম, আমি আপনাকে ওয়াও, সবই বড় বড়, আপনাকে ইন্ডিগো গ্রুপে দেওয়া হলো। ইনসার্ট ওয়ান রো অ্যাবাভ ফারহানা তাসনিম। আপনারা আপনার ইমেলটা দিয়ে দিন আর কি। আমার আমার প্ল্যান ছিল বুঝছেন, একদমই আলাদা করে, মানে বোনদেরকে নিয়ে আলাদা করে করে ফেলা। তো এটা দুটো দিন যাক, একটু গ্রুপ কমে আসুক, পরে আবার বসা যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে, এগুলো হচ্ছে অপশনাল ব্যাপার স্যাপার। এগুলো নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা না করি। হ্যাঁ, আবার চিন্তা ভাবনা করতেও বলবো, গ্রুপ গ্রুপ ওয়াইজ যেন আমরা কাজ করা শিখি, তাই না, একটু লিডারশিপ গ্রো করার চেষ্টা করি। তো এটা একটা বড় সুযোগ কিন্তু ছিল, যে একটা একটা গোছানো একটা গ্রুপ নিয়ে কাজ করা। সো একটু সিরিয়াসলি চিন্তা করেন। ওকে, আমি এখন আমার স্ক্রিন শেয়ার করব। আমার স্ক্রিন মানে ল্যাপ আইপ্যাডের স্ক্রিন শেয়ার করব। সাইবার সিকিউরিটি কিছু বাজওয়ার্ড আছে, বুঝছেন, বাজওয়ার্ড বা আমরা বলতে পারি যে কিছু টার্মিনোলজিস আছে। এই টার্মিনোলজিস গুলো জানাই লাগে। তো খুব পপুলার একটা টার্মিনোলজি হচ্ছে সিআইএ ট্রায়াড। সবাই এই কথা বলবে, মানে সাইবার সিকিউরিটির কোর্স বলেন, বই বলেন, যে সবখানে এটা দিয়ে শুরু করে যে সিআইএ ট্রায়াডটা কি জিনিস। তো সিআইএ ট্রায়াড মানে ট্রায়াঙ্গল, তাই না? এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি, লিটি, লিটি খুবই পচা লেখা হবে। আইতে হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। আর এতে কি অ্যাভেলেবিলিটি, রাইট, বিলিটি। তো কনফিডেন্সিয়ালিটি মানে বুঝতে পারছেন যে আগেকার যুগে আমরা যে ফাইলে টপ সিক্রেট সিক্রেট এসব করে লেভেলিং করা হতো, এটাই হচ্ছে সর্ট অফ কনফিডেন্সিয়াল একটা উদাহরণ। তো কম্পিউটারে লাইক ফাইল বা কোনো ডকুমেন্টকে যদি আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করি, এনক্রিপ্টেড করে রাখি, দোজ আর দ্য কনসেপ্ট অফ কি কনফিডেন্সিয়ালিটি, তাই না? আর ইন্টিগ্রিটি হচ্ছে একটা ডকুমেন্টসের যদি কোনো চেঞ্জ হয়ে যায়, একটা একটা ফাইলের যদি কোনো চেঞ্জ হয়ে যায়, একটা কোনো কিছু যদি আসলে কোনো প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, সেটাই আসলে ইন্টিগ্রিটিটা চেঞ্জ হয়ে গেল। এটা এইভাবে চিন্তা করা যেতে পারে। ফর এক্সাম্পল, এখানে এ ছিল, এখানে কেউ একজন একটা ডট অ্যাড করলো, তাহলে কিন্তু ফাইলের কি হয়ে গেল, ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে গেল, রাইট? দিস ইজ কল ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটিটা আবার চেক করার জন্য কিছু সফটওয়্যার আছে ছোট ছোট। এটা আপনার হোমওয়ার্ক, হ্যাশ ক্যালক ইনস্টল করবেন। হ্যাশ ক্যালক, এটা ইনস্টল করবেন। আর হ্যাশ ট্যাব, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করে দুটো ফাইল, যে কোনো একটা ফাইল ওপেন করে দেখবেন তো কি আসে, মানে একটা একটা ভ্যালু আসবে। ঠিক আছে, ওটাকে আমরা বলবো হ্যাশ ভ্যালু। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এই দুটো হচ্ছে ছোট্ট দুটো টুল বা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা ফাইলের হ্যাশ ক্যালকুলেট করতে পারি। আর ফাইলের হ্যাশ ক্যালকুলেট করলে বোঝা যায়, মানে চেঞ্জ হলে হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো এই দুটা সফটওয়্যারটা কি একজন লিঙ্ক দিয়ে দিতে পারেন, নোটের মধ্যে কেউ দিয়ে দিতে পারেন। ওকে, এই দুটো আমরা পরে দেখবো, আর আপনি নিজেও ডাউনলোড করে দেখতে পারেন। আচ্ছা, আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে অ্যাভেলেবল কিনা, অনলাইন কিনা, অনলাইন কিনা অফলাইন কিনা, দিস ইজ কল্ড অ্যাভেলেবিলিটি, রাইট? তো এই প্রত্যেকটা জিনিসেরই আবার উল্টাটাও আছে, তাই না? কনফিডেন্সিয়ালের উল্টাটা কি যেন, কে বলতে পারবে? নন কনফিডেন্সিয়াল, তাই না? কিন্তু
ইন্টিগ্রেটেড, I don't to wear it in this time. সরি সে দ্যাট এগেইন ফার্স্ট। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা দাঁড়ান, আমি বাই ডিরেকশনে গেলে অনেক। আসসালামু আলাইকুম জি বলুন। স্যার, আনমিউট করে দিলেন। কিছু বলবেন কি? আমাকে আনমিউট করা হলো তো, এই কারণে এই কোশ্চেন আসে করলাম। জি না, জি না, ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম, দাঁড়ান, আমি ছবিতে আসলে ভালো হয়, ছবি দিলেই ভালো বোঝা যায় জিনিসগুলো। তো সিআইএ ট্রায়াডের মধ্যে আমি ইমেজ থেকে আপনাদের সাথে কথা বলি খুব কুইকলি, তাহলে ভালো হবে। আমরা একটা খুব ভালো একটা পিকচার নিতে চাই। সবসময় এই চারটাই খুব পছন্দের আমার, এই চারটাতেই খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এই চারটা একটু দেখাই। সো যেমনটা বলতেছিলাম যে কনফিডেন্সিয়ালিটা হচ্ছে হিডেন করে রাখা, রাইট? এবং এটার উল্টাটা হচ্ছে আপনার ডিসক্লোজার। আপনারা ওই যে খাতা কলমে এইভাবে করে ছবি আঁকবেন নিজে নিজে, হ্যাঁ, এখানে সি লিখবেন, এখানে আই লিখবেন, এখানে এ লিখলেন, এটার উল্টাটা কি? এটার উল্টাটা হচ্ছে কনফিডেন্সিয়াল, উল্টাটা হচ্ছে ডিসক্লোজার। এই যে এই শব্দটা যখন আপনি নিজে নিজে নোট করবেন না, তখন ওই যে মানে আপনি ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার্ড হতে থাকলেন আর কি। ওকে, এটার উল্টাটা হচ্ছে ডিসক্লোজার। ইন্টিগ্রিটির উল্টাটা কি? পরিবর্তন হওয়া। তার মানে এটার উল্টাটা হচ্ছে অল্টারেশন। এভাবে ছবি এঁকে এটার উল্টাটা লিখবেন অল্টারেশন। এবং প্রত্যেকটা জিনিসের আবার ছোট ছোট এক্সাম্পল গুলো মনে রাখবেন। আচ্ছা কনফিডেন্সিয়ালিটি কি দিয়ে করা যায়, বা এটার এক্সাম্পল দাও তো। এটার এক্সাম্পল হচ্ছে কি? এনক্রিপশন। ওকে, তারপরে ইন্টিগ্রিটি, উল্টাটা হচ্ছে অল্টারেশন। ইন্টিগ্রিটির এক্সাম্পল কি? আমরা ওই যে বললাম একটু আগে, হ্যাশিং, হ্যাশ ভ্যালু ক্যালকুলেশন করে হ্যাশিং। তারপর ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার অনেক সময় অনেক সফটওয়্যার ইনস্টল করার সময় ডিজিটাল সার্টিফিকেট ইনস্টল করতে বলে। তো ওটাই আসলে কি ইন্টিগ্রিটির একটা চমৎকার এক্সাম্পল। আর অ্যাভেলেবিলিটি, আমরা একটা ওয়েবসাইট কতক্ষণ অ্যাভেলেবল থাকবে কি থাকবে না, ওইটা দিয়ে আপনি মেজার করতে পারেন, তাই না? যে সিস্টেমটা কতটা সেন্সিটিভ সর্ট অফ, রাইট? এবং অ্যাভেলেবিলিটি এক্সাম্পলটা কি, বা অ্যাভেলেবিলিটি কি দিয়ে আসলে আমরা কন্ট্রোল করতে পারি? ব্যাকআপ, তাই না? ব্যাকআপস, রিডান্ডেন্ট সিস্টেম। আর অ্যাভেলেবিলিটির উল্টা কোনটা? এটা ছিল আমাদের অ্যাভেলেবিলিটি, এটার উল্টাটা হচ্ছে ডিস্ট্রাকশন, তাই না? অ্যাভেলেবিলিটির উল্টা হচ্ছে ডিস্ট্রাকশন, অথবা আপনি বলতে পারেন ডিলেশন, রাইট? তো দেখেন একটু ছোট্ট একটা চার্ট থেকেই অনেক পড়াশোনা করার সুযোগ আছে। তো এইটা হচ্ছে সাইবার সিকিউরিটি ওয়ান অফ দা, কি বলে, একদম বেসিক যে জিনিসটা জানাই লাগে মাস্ট। আপনার কাজ হচ্ছে এইরকম 3-4টা আরো ছবি নিয়ে নিজের মতো করে একটু নোট করা। হ্যাঁ, নিজের মতো করে একটু বোঝা যায়, ঠিক আছে আমি চার দেখেও বুঝতেছি না, তাহলে এই ছবিটা থেকে একটু বোঝার চেষ্টা করি, তো তাই না? এই ছবিটা থেকে একটু বোঝার চেষ্টা করি কি বলতেছে। তারপরে আপনি নিজস্ব যদি হাতে কলমে একটু লিখতে পারেন, বেস্ট, দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু স্টাডি। আচ্ছা, এটা একটু ক্লিন করে দেই আমি। এ এ ইন সিকিউরিটি, ট্রিপল এ, হ্যাঁ ট্রিপল এ, এটাও বেশ একটা কমন কমন একটা টার্ম, বা যেটা বোঝাই লাগে সেটা হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন আর অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর বদলে অনেকে অডিটও বলে। ওকে, তো অথেন্টিকেশন হচ্ছে সিম্পলি আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দেন না, অথবা এই যে বায়োমেট্রিক এর যে ব্যাপার স্যাপারগুলো করি, অথবা একটা পিন নাম্বার আমরা দিই, এইগুলো হচ্ছে অথেন্টিকেশনের এক্সাম্পল, রাইট? আর অথরাইজেশন কি? আপনি ঢুকে গেলেন সিস্টেমে, কিন্তু কোন কোন জায়গায় আপনার অ্যাক্সেস আছে সেইটা যেটা দিয়ে কন্ট্রোল হয়, বা ওই মেকানিজমকে বলে অথরাইজেশন। মানে অনেকটা এরকম যে আপনি আপনার কম্পিউটারে আপনি ঢুকছেন, ভালো কথা, একটা অর্গানাইজেশন আপনি কম্পিউটারে ঢুকেছেন, তারপরে কি আপনি সব সার্ভারে অ্যাক্সেস পান?
পান না। আপনার স্পেসিফিক কিছু ফাইল সার্ভারে আপনার অ্যাক্সেস থাকে, হয়তো বা কোনো একটা পিসির একটা স্পেসিফিক ফোল্ডারে অ্যাক্সেস থাকে। তো এই যে অ্যাক্সেস মেকানিজম গুলো, এটাই আসলে আমরা বলতেছি কি অথরাইজেশন। এক্সাম্পল দিয়ে বলতে পারবেন না এখন, কিন্তু শুধু বাংলায় বললে কি হবে, আপনাকে এটা ইংলিশে ডেলিভারি দিতে হবে। হোয়াট ইজ অথরাইজেশন, মানে বাংলায় আগে খুব সুন্দর করে বুঝে নেব, আর একটু কষ্ট করে একটা ইংলিশের একটা ছোট্ট এক্সাম্পল যাতে আপনি বলতে পারেন, ওটা একটু গুছিয়ে আপনি নিজে নিজে বললেন এবং লিখে ফেললেন। বুঝছেন, পড়াশোনাগুলো এইভাবে করতে হবে। আর অ্যাকাউন্টিং হচ্ছে কি, মানে একটা সিকিউরিটি সিস্টেমের বা যে কোনো সিস্টেমের অডিটিং ফিচারটা আর কি, যেটা বা লগ রাইট করার যে ব্যাপারটা, সেটাকে আমরা বলতেছি কি অ্যাকাউন্টিং অথবা অডিট। এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন অডিট, অডিট। মাউস দিয়ে লেখা যায় না। আহ, ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স অন ইট? এটাকে অনেক সময় আবার 4টা এ দিয়েও অনেকে ইয়ে করে, মানে 4টা এ দিয়েও অনেক সময় পরিচিত করায়। তো আচ্ছা, গেল। আহ, এবার আর একটা ছবি আমি আপনাদের এঁকেই আজকের থিওরিটুকু শেষ। একটু ধৈর্য ধরেন। যারা পুরনো স্টুডেন্ট আছে একই ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, বাট কিছু করার নাই। হ্যাঁ, সো আমি সাইবার সিকিউরিটি আরো কিছু টার্ম বলবো যেটা আপনি ছবি দিয়ে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা জঙ্গল, নদীর পার, নৌকা, আর এখানে হচ্ছে আকাশ। আচ্ছা, হইলো। আর এখানে হচ্ছে একজন বসে আছে। ফাইন। সো এই ছবি দিয়ে আমরা সাইবার সিকিউরিটি বেশ কিছু টার্মিনোলজি এখানে বোঝার চেষ্টা করব। এই পুরোটা মনে করেন হচ্ছে এনভায়রনমেন্ট। ওকে, এটা হচ্ছে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা 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 ওভারঅল সিস্টেম। হ্যাঁ, আর এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি হচ্ছে অ্যাসেট। এই এই যে মানুষটা বা এই যে এটা হচ্ছে কি অ্যাসেট, সুন্দর একটা নাম আছে অ্যাসেট। তো কোম্পানির কথা একবার চিন্তা করেন তো, অ্যাসেট কি কি হতে পারে আপনারাই বলেন তো। একটা পিসি হতে পারে, রাইট? পিসি, সার্ভার, প্রিন্টার, এগুলো কি হচ্ছে আমাদের অ্যাসেট, হার্ড অ্যাসেট, তাই না? আর এই যে ইটসেলফ, এই যে এই যে পার্সনটা যেটা, এটা হচ্ছে কি সবচেয়ে মূল্যবান অ্যাসেট। মানে মানুষই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট অফ এ কোম্পানি বলেন, যাই বলেন। সো এবং এগুলোর যে প্রোটেকশন, আসলে দিন শেষে এগুলোরই প্রোটেকশন, মানে আউটসাইড প্রোটেকশন বা ইনসাইড প্রোটেকশন দেওয়ার যে ব্যাপারগুলো, মানে থ্রেট পার্সপেক্টিভে, সেটাই হচ্ছে সাইবার সিকিউরিটি, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন কিন্তু থাকবে যে আইটি সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি পার্থক্য কি, যদি আপনাকে বলা হয় আর কি ট্রিকি করে, আইটি সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি পার্থক্যটা কি? আইটি সিকিউরিটি মানে হচ্ছে যে সর্ট অফ সিকিউরিটি, তো সিকিউরিটি হচ্ছে মেইন, তার মধ্যে আসলে অনেক কিছু পড়ে, ফিজিক্যাল সিকিউরিটি পড়ে, আইটি সিকিউরিটি পড়ে, তাই না? আর যখনই আসলে সাইবার বা অনলাইন চলে আসতেছে, মানে ডাটা ট্রান্সমিশনের ব্যাপার স্যাপার চলে আসতেছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আমরা বলতে পারি যে সাইবার সিকিউরিটি ইজ আ সাবসেট অফ সিকিউরিটি, আ সাবসেট অফ আইটি সিকিউরিটি, এভাবে বলা যেতে পারে। ওকে, আচ্ছা। তো মানে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অ্যাসেট, এটাও একটা অ্যাসেট না? ওকে। আর এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি কি এনভায়রনমেন্ট, বাস পুরো 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 একটা ধরেন অর্গানাইজেশন হিসেবে চিন্তা করতে পারেন। আর এখানে এখন একটা আমরা থ্রেট অ্যাক্টর আঁকবো, থ্রেট অ্যাক্টর লাল কালারের। তো থ্রেট অ্যাক্টরের কাজ বুঝতেই পাচ্ছেন, যে আসলে কোনো ক্ষতি সাধন করতে চায় বা সে হার্মফুল অ্যাক্টিভিটিস করতে পারে, কারণ এখানে ধরেন একটা একটা পিস্তল টাইপের কিছু আছে, হোয়াটএভার। সো দিস ইজ কল্ড থ্রেট অ্যাক্টর, দিস ইজ কল্ড থ্রেট অ্যাক্টর।
থ্রেট একটা আর কি হতে পারে, ধরেন এনভায়রনমেন্টে যদি রাতের বেলা হয়ে যায় তখন অনেক ধরনের ইনসেক্টস আসে, মশা মাছি আসে, সেই জিনিসগুলো আসলে আমরা থ্রেট অ্যাক্টর হিসেবে, মানে এগুলো হচ্ছে এক একটা কি থ্রেট। কেন ক্লাসের মধ্যে কল? আচ্ছা একটু কাইন্ডলি মিউট করে দিন তো আপনারা। তো থ্রেট অ্যাক্টর এগুলো কি? থ্রেট অ্যাক্টর, থ্রেট অথবা থ্রেট অ্যাক্টর হিসেবে আমরা বলতে পারি, এগুলো হচ্ছে একটা থ্রেট। তো এই থ্রেট গুলো সন্ধ্যার সময় যদি আপনি মিটিগেট করতে চান, আমি স্ক্রিন শেয়ার করিনি এতক্ষণ, তাহলে এখন তাহলে কি করলাম আমি? এটা একটা খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল। যে অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আসলে হয় কি, আমি যখন স্ক্রিন শেয়ার করি তখন আমি জুমের আবার কোনো চ্যাট দেখতে পাই না। এখন কি আপনি দেখতে পাচ্ছেন? একটু টেলিগ্রামের চ্যাটে বলেন তো, কেউ দেখতে পাচ্ছেন আমার ছবিটা? জি জি জি, ঠিক আছে। আচ্ছা হোক, আবারও আমি বলি, এই যে এই ছবিটাতে দেখেন, এই ছবিটা আমি আঁকছি, এর আগে এঁকেছিলাম। এই ছবিটাতে আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে অ্যাসেট, মানুষ। মানুষটা হচ্ছে কি সবচেয়ে মূল্যবান অ্যাসেট একটা কোম্পানির, মানে দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি অ্যাসেট আমরা। তো অ্যাসেট এখন কোম্পানি হিসেবে চিন্তা করলে কি হয়? না, আচ্ছা আমাকে মাফ করবেন, আসলে আমি আমি অনেক মেসেজ দিয়ে আসলে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। এক্সেল শিটের ব্যাপারে কি হয়েছে বলেন তো? এক্সেল শিট চেঞ্জ বাই সামওয়ান বাই ব্যাড ওয়ার্ডস, ওয়াই? আচ্ছা বুঝতে পারছি, সুবিধা কি আপনারা এটা? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, এত রাগ কেন আমাদের উপরে? আচ্ছা যাই হোক, আমাদের ইয়েটা, দ্য স্টাফ, দ্য স্টাফ টু ম্যানেজ। যাই হোক আইসিডি এর গ্রুপে আমি এটা আশা করি নাই, যাই হোক হোক, অসুবিধা নাই। আমরা আমার কাছে একটা কপি আছে, আমি ইনশাল্লাহ শেয়ার করে দিব আবারও, পরে আপনাদের সাথে শেয়ার করব। আহ, পরে শেয়ার করব, সমস্যা নাই। অথবা আমরা আরেকটা সকালবেলা একটা সেশন করি চলেন, যারা একটু কষ্ট করে উঠতে পারবেন। কোন একটা সকালে আমার সাথে জয়েন করেন তো, যারা সিরিয়াসলি থাকবেন। সেই সকালে আমরা অ্যাক্টিভ মেম্বারদেরকে নিব। সকাল 6:30 জয়েন করতে পারবেন না একদিন? তখন আমরা একটা কিউরেটেড গ্রুপ করে ফেলি, যারা সত্যিকারই সিরিয়াস। আপনাদের আমি ইয়ে চাচ্ছি আসলে, আপনাদের আহ, আপনাদের ইনপুট চাচ্ছি। বলেন তো, আমরা আমরা কি পরে একটা সেশন নিয়ে করি? না না, কবে করব সেটা আমি বলে দিব নি। আমি আমি হয়তোবা কোন একটা শুক্রবারে করব নি। শুক্রবার সকালে, সামনের শুক্রবার সকালে একটু করি চলেন, আধা ঘন্টার জন্য জয়েন করেন। হ্যাঁ, শুক্রবার সকালে আমরা আবার একটু সুন্দর করে গ্রুপ করবো নি। ফজর সালা, হ্যাঁ 6টার দিকে ইনশাল্লাহ। বা কোনো একটা সকালবেলা আমি জানাই দেবো প্লিজ। হ্যাঁ, মানডে টু থার্সডে আমি জানাই দেবো নি। সকালবেলা 6:30 থেকে 7টা আমরা বসবো নি। একটু কষ্ট করে জয়েন করেন, আমরা সুন্দর একটা গ্রুপ ফর্ম করে ফেলবো নি।
সো আমরা যেটা বুঝলাম যে আসলে মাস লেভেলে একটু সমস্যা হয়ে যায়, তাই না? হ্যাঁ, 6:30 হবে, কোনো সমস্যা নাই, প্লিজ আমরা করে ফেলবো, পরে আপনি আমাকে আমাকে জানাবেন, আমরা সর্ট আউট করবো। বাদ দেন। আচ্ছা বাদ দেন, গ্রুপের ব্যাপারটা নিয়ে আমাদের পরে ভাবলে চলবে, প্লিজ বাদ দেন। আপনি একটু ছবিটার দিকে দেখেন। আজকে ক্লাসটা যথেষ্ট মানে একটু ছন্নছাড়া হয়ে গেল, যাই হোক। তো এই ছবিটা দেখেন একটু কষ্ট করে, ছবিটাতে আমি এই ছবিটা আঁকছিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাসেট, এই যে এটা হচ্ছে অ্যাসেট, এটা। তো অ্যাসেটের এক্সাম্পল বলেছিলাম যে পিসি, সার্ভার, প্রিন্টার সহ আমাদের অফিসে বা একটা কোম্পানিতে যতগুলো ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে হার্ডওয়্যার, এগুলোকে আমরা অ্যাসেট বলি। আর এগুলোকে আউটসাইড যে থ্রেট অ্যাক্টর, যেমন এই যে এরকম একটা থ্রেট অ্যাক্টর যার হাতে অস্ত্র আছে, কথার কথা, বা আমাদের যে আমাদের যে কাজটা করলো, হি সর্ট অফ থ্রেট অ্যাক্টর, তাই না? তো তারপরে ধরেন এই যে রাতের বেলা বা সন্ধ্যাবেলা যখন মশা মশা টশা থাকবে, সেগুলো কি একটা বড় ধরনের, সেগুলো একটা থ্রেট। তো এই থ্রেট গুলোকে মিটিগেট করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা কিছু কন্ট্রোল মেকানিজম নিতে পারি, তাই না? তাহলে এই মানুষটার কথা চিন্তা করেন তো, এ আসলে কি কি কন্ট্রোল মেকানিজম নিতে পারে, বা সে কি কি কন্ট্রোল অ্যাড করতে পারে। আমরা যেমনটা বলছিলাম যে সে আহ, যেমনটা ভাবতে পারি আর কি, যে সে পুরা লাইক সর্ট অফ মশারি লাগাতে পারে। সো মশারি ইজ দ্য কন্ট্রোল। মশারি এটা হচ্ছে একটা সিকিউরিটি কন্ট্রোল, তাই না? মানে নেট আর কি, নেট, সে রিপেলেন্ট ইউজ করতে পারে, সে মশার কয়েল জ্বালাতে পারে। সো দেজ আর কল্ড কন্ট্রোলস, সিকিউরিটি কন্ট্রোলস, যেটা দিয়ে আপনি থ্রেটটাকে কি করলেন, একটা থ্রেটটাকে তো জিরো করে ফেলা যায় না, এটাকে কি করা যায়, মিটিগেট করা যায় বা কমানো যায়, মিনিমাইজ করা যায়, রাইট? তাহলে আমরা থ্রেট অ্যাক্টরের এক্সাম্পল দেখলাম, অ্যাসেটের এক্সাম্পল দেখলাম, আমরা পুরো একটা এনভায়রনমেন্টের ব্যাপারটা দেখলাম, তাই না? এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে পুরোটা একটা কোম্পানি। তারপরে একটু আপনাদেরকে বলতেছিলাম যে আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটির পার্থক্যটা কি, এটা জেনে নেবেন। হ্যাঁ, পার্থক্য বা বলতে বলতে হবে আর কি ইন্টারভিউতে, আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি পার্থক্য কি, ফিজিক্যাল সিকিউরিটি কি জিনিস, রাইট? ফিজিক্যাল ফিজিক্যাল সিকিউরিটি। তো দাঁড়ান, আমি এখন এটা অফ করে দিই। আচ্ছা, আপনারা এই মুহূর্তে যে 45 জন আছেন, কষ্ট করে ছিলেন, আমি ধরে নিচ্ছি তারা বেশ ভালোই ডেডিকেটেড। আপনারা চট করে একটু এই স্প্রেডশিটে আপনারা আপনাদের নামগুলো লিখে দেন তো। আমি স্প্রেডশিটটা শেয়ার করে দিচ্ছি। আমাদেরকে যে বকাঝকা, খুব খুব লিখে তো খুব বকাঝকা করে দিয়ে গেলেন, সেও আপনি আসেন, কোনো সমস্যা নাই। না না মেহেদি, প্লিজ, আমরা প্লিজ ধৈর্য। অবশ্যই এই শিট শেয়ার করলেও তো আপনি আবার ইয়ে করবেন, আবার নিউ এন্ট্রি, ইউর রাইট, এই তো। মানে আমরা আস্তে 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 আহ, মানে সিকিউরিটি কন্ট্রোল গুলো বাড়াচ্ছি, তাই না, শিখছি। তো ঠিক আছে, অসুবিধা নাই, আসলে কিছু করারও নাই। আপনারা, না সমস্যা নাই, আপনারা নাম লেখেন তো, এখানে নাম লেখেন, আমি দিয়ে দিচ্ছি। কখন আবার সকালে জয়েন করবেন, আবার কখন কার সময় হবে বলুন তো, এত এত সময় আছে? আমার আছে, কিন্তু আনফরচুনেটলি আপনাদের নাই। আপনারা এখানে প্লিজ নামগুলো লিখে দেন তো, খুব দ্রুত লিখে দেন, আমি তারপরে এটা ব্লক করে ফেলবো। মিটিং চ্যাটে আছে, জাস্ট একটু র্যান্ডম, নিচে 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 নিচে
নেম আর ইমেলটা লিখে দেন তাহলেই হবে। এক একজন এক একটাতে লিখতেছেন, একটু নিচে নিচে। আমি পরে ঠিক করে নেব। হুম। নেম আর ইমেল, হ্যাঁ সুন্দর। একটু করে দেন তো, 45 জন। এই ক্লাসটাই একটু অগোছালো হবে, আহ, ধৈর্য ধরে থাকবেন। নেক্সট ক্লাস থেকে খুব ভালোটা মানে অনেক কন্টেন্ট অনেক কম সময়ে হবে, ট্রাস্ট মি। আমাদের ক্লাস এরকম এত হয় না, এত অগোছালো হয় না। আজকে একটু এদিক ওদিক হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। মানে এটা কেন হলো ভালো করে বুঝছেন, তাই না? আমাদের আমাদের সময়টা নষ্ট হয়ে গেল, যাই হোক। ডান, একদম নিচে নিচে দিয়ে দেন সবাই। হুম, খুব তাড়াতাড়ি। আমি এটাকে রিড অনলি করে দেব। হ্যাঁ, নিচে নিচে দেন, যার যেখানে ইচ্ছা নিচে দেন, আমি পরে ঠিক করে নেব। আপনি জাস্ট টাইপ ইউর নেম অ্যান্ড ইমেল। লিঙ্কডইন অপশনটা অ্যাড করে দিয়েছেন, ভালো করছেন। দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাওয়াদ একটা ইয়ে করছেন, রেড টিম না কি বলছেন, যাই হোক। আমি কি ব্লক করব? ইয়েস নো, মানে এডিট রেস্ট্রিকশনটা উঠাই দিব এখন। লিঙ্কডইন প্রোফাইলটা পরে, এটা জরুরি না। লিঙ্কডইন প্রোফাইলটা পরে দিলেও হবে। কি ডান হয়েছে? আমরা কি পাইছি 45 জনকে? ওকে, ঠিক আছে। ডান হয়নি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, ডান। আচ্ছা, পরে আমাকে জানায়েন তো, কোনো সমস্যা নাই। পরে আমাকে জানায়েন, আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। না, সবাই তো তখন চাইবে। ওকে, দেখি আমি একটু উইন্ডোজে। চন্দন বিশ্বাস, আপনার এত দেরি হলো কেন বলেন তো? চন্দন বিশ্বাস, আমি লিখে নিচ্ছি। আপনার আপনার আর আপনারা ইয়ে করতে পারবেন না। ঠিক আছে। অলরাইট, চলেন কিছু কাজ করি। আচ্ছা, সমস্যা নেই, যাদের সমস্যা নেই আমাকে প্লিজ বলেন, আমি অ্যাড করে দেবো নি। আজকে যারা আছেন আমাকে টেলিগ্রামে পার্সোনাল মেসেজ দিয়ে আমি ওই শিটে অ্যাড করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্লিজ। জাস্ট রিল্যাক্স। আসেন আমরা কিছু কাজ করি, কিছু কিছু ইন্টারেস্টিং কাজ দেখি, আপনাদের কিছু কাজও দিই। আম,
সো সবারই তো উইন্ডোজ আছে। উইন্ডোজ যাদের নাই তারা ভার্চুয়াল বক্সে উইন্ডোজ ইনস্টল করে নেবেন, আমি যেমনটা করেছি। উইন্ডোজ 10 ইনস্টল করে নিয়েছি আমি। তো এখানে আপনারা ইনস্টল করবেন এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, গ্রিন শট, এটা ইনস্টল করবেন। ডাউনলোড করে ইনস্টল করলে এই আইকনটা পেয়ে যাচ্ছেন। গ্রিন শটের একটা ছোট্ট কাজ দেখাই। ওকে, শিপু আমাকে টেলিগ্রামে জানাবেন পরে, সমস্যা নাই। এখন না, এখন চলেন কাজ করি, আজকে অনেক ডিস্ট্রাক্টেড আমরা হয়ে গেছে। সো গ্রিন শটে দেখেন, গ্রিন শটটা আমরা ওপেন করি। ছোট ছোট কাজ দেখাই, এগুলো সবই ছোট ছোট কাজ। গ্রিন শট ক্যাপচার রিজন, ক্যাপচার রিজনটা করবো কি, আচ্ছা, করি তো, করলাম। তারপরে সিলেক্ট করে ওপেন ইন ইমেজ এডিটর, আমরা ইমেজ এডিটর দিয়ে ওপেন করলাম। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। মানে এটা একটা স্মার্ট ক্যাপচারিং সফটওয়্যার। তো এইখানটাতে যথেষ্ট ছোট দেখাচ্ছে আইকনটা, আপনাদের এত ছোট দেখাবে না। ঠিক এই জায়গাটাতে অনেকগুলো সুন্দর সুন্দর মেনু আছে, মানে সুন্দর সুন্দর অপশন আছে। তো খুব ইম্পর্টেন্ট একটা অপশন হচ্ছে এই যে ইফেক্টে যান। ইফেক্টে যেয়ে আমরা এই যে ড্রপ শ্যাডো করতে পারি, ট্রন এজ করতে পারি, প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন এখানে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেখাই, শুধু টর্ন এজ দেখেন। এই যে আপনি দেখবেন অনেক ব্লগে এরকম স্টাইল করে করে পিকচার গুলো দেয়, দেখতে ভালো লাগে আর কি, এজ গুলো টর্ন হয়ে যায়। তারপরে আর একটা ইউজ কেস দেখাতে পারি, যে আপনি যখন লিনাক্সে কাজ করবেন বা একটা যখন সিস্টেমে কাজ করবেন, অনেক ব্ল্যাক টাইপের স্ক্রিনশট নেওয়া লাগে, তাই না? ধরেন এটা একটা কাজ। তো এটা যদি আমরা এখন নেই, এটা কেমনে নিব, ফাইল, এটা স্ক্রিনশট কিভাবে নেয়? আমি অনেকদিন এটা ইউজ করি না। রাইট বাটন আবারও করি, ক্যাপচার, রাইট বাটন ক্যাপচার রিজিয়ন দিয়ে, আহা এটা তো চলে গেল, আবার ক্যান্সেল করি। না, আহনাফ আবিদ চ্যাটে বলুন প্লিজ। না না, প্রিন্ট নাই, হ্যাঁ আমি একটা পার্টিকুলার রিজিয়নটা কপি করব, হ্যাঁ এইটা কপি করব আমি। সো আমি আবার দেখাচ্ছি, এইখানে দিয়ে রাইট বাটন, তারপরে ক্যাপচার রিজিয়ন, এটা দিয়ে আমি এটুকু ক্যাপচার করলাম। প্রিন্ট স্কেল দিলে তো পুরোটা হয়ে যাবে। তারপরে এটাকে এডিট করতেছি ওপেন ইমেজ এডিটর দিয়ে। তারপরে এইখানে চলে যাব আমরা, এখানে দিয়ে দেখেন এই যে গ্রে স্কেল অথবা ইনভার্টটা দিবেন। ইনভার্টটা দিলে মানে যত কালো টালো ব্যাকগ্রাউন্ড সব সাদা হয়ে যাবে। তারপরে এটাকে এখন আপনি ইউজ করতে পারবেন আপনার ডকুমেন্টে। তাহলে হয়ে গেল কি, প্রিন্টার ফ্রেন্ডলি হয়ে গেল আর কি, সোজা কথা। তারপরে আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে অনেক সময় আপনার লেখা ঝোঁকা পাসওয়ার্ড গুলোকে ঝাপসা করে দিতে হয়। তো সেটার জন্য খুব স্মার্ট আর একটা ওয়ে আছে সম্ভবত। আম, দেখি তো, অবফাস্কেশন একটা কোথায় ছিল যেন, এই যে অবফাস্কেট দিয়ে আপনি জাস্ট একটু ড্র্যাগ করে দেন তো একটা জায়গা, একটু ড্র্যাগ করে দিলাম আমি। এই যে দেখেন জায়গাটা কি হয়ে গেল, ওই জায়গাটুকু ঝাপসা হয়ে গেল। এরকম কিন্তু আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলোকে কি করে দিতে হবে, অবফাস্কেট করে দিতে হবে অথবা ঝাপসা করে দিতে হবে। তারপরে এই যে এখানে পিক্সেল কমানো যায়, বাড়ানো যায়, তাই না? হ্যাঁ, জাওয়াদ, হ্যাঁ ঠিকই বলছেন, এখন ম্যাক তো সবার নাই, কি করা। সো এটা হচ্ছে উইন্ডোজের জন্য আর কি, আর জানা থাকলো জিনিসটা। সো গ্রিন শট ইমেজ এডিটর খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। সো এটা আপনি ইউজ করে এটা নিয়ে 5টা মিনিট 10টা মিনিটের একটা ভিডিও দেখলেন, কি কি স্মার্ট আরো কাজ কাম করা যায়। সো এটা খুব, অনেকেই সাজেস্ট করে এটা ইউজ করতে। ওকে, ডান।
আচ্ছা, কখনো ভেবেছেন যে আপনার এই যে এই যে পপ আপটা আসলো না, ক্যালেন্ডারের পপ আপ, এটার স্ক্রিনশট কেমনে নেওয়া যায়? হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন দিয়ে নিতে পারেন আপনি, কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র ক্যালেন্ডারটুকুই নেব। তো এটা আমি গ্রিনশট দিয়ে করতে পারি, কিন্তু গ্রিনশট তো সবার নাই, কথার কথা, যে আমার ইনস্টল নাই। তাহলে আমি স্নিপিং টুলটা কাজে লাগাবো। স্নিপিং টুলে গিয়ে এই যে দেখেন, নিউ দিলে তো আসলে ওটা তো চলে গেছে, তাই না? মানে মানে আমি নিউ দিয়ে যে কোনো কিছু নিয়ে নিতে পারি চট করে, এই যে কপি করে নিতে পারি। তারপরে এটা কপি কিন্তু এক্সট্রা করা লাগে না, এটা কি জানতেন নাকি? স্নিপিং টলে টুলে সিলেক্ট করলে কপি হয়ে যায়। দেখেন, এটা যদি আমি ওয়ার্ডে দিয়ে দিই, ওয়ার্ড প্যাডে যা পেস্ট হবে কি? ওয়ার্ড প্যাডে মনে হয় পেস্ট হয় না। ও, হয়েছে তো। এই যে দেখেন, এটা চলে আসছে, আমি কিন্তু কপি দেই নাই। তো আমার নিতে হবে ক্যালেন্ডারটা। তো ক্যালেন্ডার নেওয়ার জন্য কি টাইমার আমরা অন করতে পারি, এই যে ডিলে 3 সেকেন্ডস, 3 সেকেন্ড, তারপর নিউ, 3 সেকেন্ড পরেই, মানে এই যে 3 সেকেন্ড পরে ফ্রিজ করে দিল। তারপরে আমি, হয় নাই, আবার ট্রাই করি। ডিলে 4 সেকেন্ডস, নিউ, নিউ দেওয়ার সাথে সাথেই ক্লিক করব, 4 সেকেন্ড ওয়েট করব। এই যে এখন হয়েছে। তারপর ড্র্যাগ করে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। তারপরে আমি আমার ডকুমেন্টে পেস্ট করে ফেললাম। এই দেখেন, কন্ট্রোল ভি পেস্ট। এটা একটা ছোটখাটো আর কি টিপস। তারপরে এই যে যখন আপনি কাউকে, মানে এই যে প্রবলেম করবেন, বুঝাবেন যে এইটা এখানে প্রবলেম, এখানে প্রবলেম, কিছু নোট লিখে দিলেন চট করে, তাই না? এই জিনিসগুলো আমরা কিন্তু কম বেশি করি আর কি, আমাদের কাজে লাগে। ওকে, স্নিপিং টুল। খালিদ সাইফুল্লাহ, মনে হয় না ব্যাপারটা এত সহজ। আপনি ব্লার করে দিয়েন, খুব ভালো করে। ব্লারেরও তো অনেক ইয়ে করা যায়, মানে কালো টালো করে দেওয়া যায়। আমি আমি জানি না এআই দিয়ে আসলে করা যায় কিনা। এআই দিয়ে করা গেলে তো উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি, তাই না? আরো ডিফারেন্টলি থিঙ্ক করা লাগবে। তো যাই হোক, আপনারা আজকে লাস্ট লাস্ট একটু টিপস বা লাস্ট একটা কাজ একটু দেখাই দিয়ে আপনাদের, এটা করবেন। পাইথনটা ইনস্টল করে নেবেন আইডিয়ালি, মানে পাইথনের উইন্ডোজ ভার্সনটা ইনস্টল করে নেবেন উইন্ডোজে, হয়তো অনেকেই করেছেন। করার পরে আপনি যে কাজটা গুগল করবেন, হ্যাঁ, গুগল করবেন যেটা, যে পাইথনে কিভাবে ইভেন্ট লগ পড়া যায়। আবারও বলছি, পাইথনে কিভাবে ইভেন্ট লগ পড়া যায়। ইভেন্ট লগ আবার কি জিনিস? আচ্ছা, আমি একটু ইভেন্ট ভিউয়ারটা আপনারা দেখেছেন কিনা কখনো, যে ইভেন্ট ভিউয়ার, একটা কম্পিউটারে যত কাজ হয়, যত রকমের ধরেন ইউজার অ্যাক্টিভিটিস হয়, ইউজার লগ ইন হলো, লগ অফ হলো, কোনো হ্যাকার এসে কোনো কিছু লাইক করলো টুরলো, মোটামুটি এই জায়গাটাতে কি হয়, সর্ট অফ ব্ল্যাক বক্স। এই জায়গাটাতে সমস্ত লগগুলো অ্যাড হতে থাকে। একটু খেয়াল করেন, উইন্ডোজ লগস, এই যে সিকিউরিটি লগ আছে, সিকিউরিটি লগ দেখছেন, এই যে লগ অন লগ অফ ইনফরমেশন গুলো আছে না, এগুলো, এটাকে বলা হচ্ছে ইভেন্ট, এক একটা ইভেন্ট। সিকিউরিটি ইভেন্ট আছে, অ্যাপ্লিকেশন লগ আছে, এই যে অ্যাপ্লিকেশন ইভেন্ট গুলো আছে। সো এটা কিন্তু লাইক একটা সিকিউরিটি অ্যানালিস্টের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানা, এই জিনিসটা। তো এই জিনিসটা, এই ইভেন্ট আইডি গুলো 4672 আমার কতগুলো আছে এখানে, সেটা আবার পাইথন দিয়ে বের করা যায়। পাইথনের মতো মানে টুলস গুলো দিয়ে আমরা কি বের করতে পারি বা রিট্রিভ করতে পারি। সো সেই কাজটাই একটুখানি নিজে নিজে একটুখানি চেষ্টা করবেন প্লিজ। ওকে, তো কিভাবে আমি আরো ক্লু দিয়ে দিচ্ছি। আমাদের রেগ কোয়েরি, রেগ কোয়েরি না পাওয়ারশেল, কোনটা দিয়ে করা যায়? আচ্ছা, রেগ কোয়েরি দিয়েই দেখি তো। এটা আজকে লাস্ট টপিক।
আহ না, দাঁড়ান, ইভেন্ট আইডি পাওয়ারশেল, পাওয়ারশেল দিয়ে দেখি। পাওয়ারশেল, এই দেখেন। আচ্ছা, এই যে পাওয়ারশেল মানে স্পেশাল পাওয়ারশেল কমান্ড গুলো দিয়ে আমরা ইভেন্ট লগ গুলো নিতে নিতে পারি, রাইট? যেমন ধরেন এটা যদি আমি লিখি, এটা যদি লিখি পাওয়ারশেল, উইন্ডোজ পাওয়ারশেলে গেলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আমরা যেতে পারি। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মানে ইয়েস দিতে হবে। এই যে এখানে দেখেন তো কিছু আসলো কিনা, মানে অনেক ধরনের কিন্তু আমরা বিভিন্ন ধরনের লগ পাচ্ছি, তাই না? বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন অ্যাপ্লিকেশন, তারপরে সিকিউরিটি লগ, এগুলো আমরা কি এই কমান্ডটা দিয়ে দেখতে পাচ্ছি। তো এখান থেকে খুঁজে নিতে হবে আর কি, যে কোনটা দিয়ে ইভেন্ট আইডি দিয়ে বের করে নেওয়া যায়। এই যে সম্ভবত এটা, তাই না? এই যে ইনস্ট্যান্ট আইডি ইকুয়াল টু 7001, মানে এটা দিয়ে লগ অন লগ অফ টাইমটা বের করা যায়। তারপরে আর কি করা যায়, এক্স্যাক্টলি ইভেন্ট আইডির কমান্ডটা আসলে আমি খুঁজতেছিলাম। মানে এটাই আপনার কাজ, এটাই আপনাকে আমি মানে রিসার্চ করতে বলবো, যে পাওয়ারশেল দিয়ে একটা স্পেসিফিক ইভেন্ট আইডি কেমনে খুঁজে বের করতে হয়। আপনি টার্গেট করবেন কোনটা, এই যে স্পেশাল লগ অনটা আপনি টার্গেট করতে পারেন, যে আমি এই ইভেন্ট আইডি যতগুলো আছে স্পেশাল লগ অন হয়েছে আমি সবগুলো খুঁজবো, কথার কথা। অথবা হয় না যে ইউজার ডিলিট হয়ে গেল, মনে করেন কথার কথা, তাহলে ইউজার ডিলেটেড ইভেন্ট আইডিটা আপনি খুঁজতে পারবেন। ওকে, তো ওইটা খোঁজার পরে কি করবেন, পাইথন দিয়ে ওই লাইনটা কেমনে রান করা যায়, এইটা শুধু এটা 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 পরেও আমি দেখাবো, ট্রাস্ট মি। কিন্তু জাস্ট একটু রিসার্চ করলেন যে পাইথন দিয়ে কিভাবে এই লাইনটা এই লাইনটাকে এক্সিকিউট করা যায়। আপনার আপনার জাস্ট রিসার্চ পাওয়ারটা বা গুগল গুগল ডর্কিং এর পাওয়ারটা দেখার জন্য, বুঝছেন? আপনি কেমন খোঁজাখুঁজি করে বের করতে পারেন, এটাই এটাই একটু দেখতে চাই আর কি। পাইথন দিয়ে কিভাবে আমরা এই পাওয়ার শেলের এই লাইনটাকে রান করতে পারি, এটুকুই কাজ, হচ্ছে এইটুকুই। ঠিক আছে? অথবা আরেকটা কাজ আপনি করতে পারেন, যে একটা ইএক্সি ফাইলকে কিভাবে পাইথন দিয়ে রান করে। ধরেন আপনি ক্যালকুলেটর প্রোগ্রামটা রান করবেন, হ্যাঁ, ক্যালকুলেটর প্রোগ্রামটা ওপেন করবেন, তাহলে এটা কিভাবে পাইথন দিয়ে ওপেন করা যায়, সেটাও একটু দেখতে পারেন। আচ্ছা, দাঁড়ান তো আমি আর একটু সার্চ করব, ইভেন্ট আইডি ফাইন্ড ইউজিং পাওয়ারশেল। এই যে এটাতেই ভালো পাবো, মাইক্রোসফটের ডকুমেন্টেশনে। এটাও দেখি। জি, আহনাফ কিছু বলতে চাইছিলেন, বলুন। আনমিউট করতে পারবেন। Well, sir, so will you provide us recording of this class? অফকোর্স, ইনশাল্লাহ, যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি না হয়। All right, Jazakumullah khair. নো প্রবলেম এট অল, ডেফিনেটলি আই উইল ট্রাই টু প্রোভাইড। আর প্রোভাইড করার ইচ্ছা নাই, আজকে ক্লাসে যা হলো, মানে যেরকম বেড়াছাড়া হয়ে গেছে, সর্ট অফ স্টিল। There are many things you have discussed regarding a comment from using and comment using in Python. How shall we adopt you if you cannot provide us? আন্ডারস্টুড, আন্ডারস্টুড, ডেফিনেটলি, দ্যাটস ওয়াই আই প্রোভাইড। দেখেন, একটা জিনিস খেয়াল করতে হবে, যে এগুলো কিন্তু জাস্ট আই এম গিভিং ইউ আইডিয়াস। পাইথনের ক্লাস একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, আজকে জাস্ট একটু র্যান্ডম আলোচনা হচ্ছে। হ্যাঁ, কোনো কিছুই খুব সিরিয়াসলি এখন নেওয়ার কিছু নাই।
যা যা বলতেছি সেগুলো জাস্ট একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, বা আমি কেন বলতেছি এটা প্রশ্ন করতে পারেন, যে ইভেন্ট ভিউয়ারের মতো একটা একটা সস্তা জিনিস, মানে তাই না, এখান থেকে লগ নিতে হবে কেন, এগুলো পরবর্তীতে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিশ্চয়ই কিছুটা বুঝেই গেছেন যে আমরা চাচ্ছি যে আসলে খুব লগ ইন ফেইলিয়ার টাইপের হয়েছে এই ধরনের কাজ আমি দেখতে চাই আমার পিসিতে, একটু ফরেনসিক করতে চাই। তখন কিন্তু আমাদের এই যে ইভেন্ট ভিউয়ার এই লগগুলো আমাদের লাগবে, তাই না, এই লগগুলো লাগবে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আসলে কি রিট্রিভ করা যায়। এখন আপনি বলতে পারতেন যে আরে আমি তো ওখান থেকেই দেখতে পাচ্ছি, আমাকে এত কষ্ট করে পাওয়ার শেল দিয়ে করতে হবে কেন, আমাকে পাওয়ার শেল দিয়ে এগুলো দেখতে হবে কেন? দেখতে হবে বিকজ আমার অটোমেশনের জন্য দরকার আছে। বিকজ আমি আমি যখনই আহ, এগুলো টেক্সটে নিয়ে নিতে পারবো, তখনই আমি এগুলো একটা ফাইলে রাইট করতে পারবো। ওই ফাইলটাকে আমরা আবার রিড করতে পারবো পাইথন দিয়ে। পাইথন দিয়ে রিড করে আবার আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবো, যে আচ্ছা কতগুলা লগ ইন ফেলিয়ার হলো, আচ্ছা কোন জায়গাটাতে একটা ডিলেট হয়েছে, অ্যাকাউন্ট ডিলেট হয়েছে, একটু খুঁজে বের করি তো, তাই না? তো এই ধরনের অটোমেশনের জন্য এই কনসেপ্টটা খুবই জরুরি, যে ইভেন্ট ভিউয়ারটা কি। আবার মিউট করে দিই। হ্যাঁ, এই জন্য খুব জানা দরকার যে ইভেন্ট ভিউয়ারটা কি। আচ্ছা, মাইক্রোফোন মিউট করে রাখবেন প্লিজ, আপনারা কথা বলে মাইক্রোফোন মিউট করে রাখেন না। তো ইভেন্ট ভিউয়ার নিয়ে আমরা হাফ অ্যান আওয়ার পড়াশোনা করব, এবং আমরা চিন্তা করব যে এইটাকে কিভাবে পাইথন দিয়ে এক্সিকিউট করা যায়। এটাকে একটা ব্যাচ ফাইলের মধ্যে রেখে সেভ করেও করা যায়, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আপনারা আপনাদের মতো একটু একটু করে রিসার্চ করতে থাকেন, এবং চিন্তা করবেন যে কেন আমাদের ইভেন্ট ভিউয়ারটা দরকার, ইভেন্ট আইডিটা কি জিনিস। ঠিক আছে? আর কিছু ছাড়লাম কিনা, আমি একটু আমার আহ, ইয়েতে চলে যাই। না, এগুলো কিছু না, লিনাক্সের আসলে কমান্ড দেখানোর ইচ্ছা ছিল। আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। গ্রেপ অক এগুলো নেক্সট ক্লাসে খুব সুন্দর করে অনেক কিছু কভার করবো, ট্রাস্ট মি। হ্যাঁ, একটু কম বেশি হবে। হ্যাকিং ফেজের হ্যাকিং ফেজের দুই চারটা ছবি দেখবেন। হ্যাকিং ফেজেস দুই চারটা ছবি নিয়ে, এই যে এই হ্যাকিং ফেজেস দুই চারটা ছবি নিয়ে আপনার নোটে ফেলবেন। ওকে, জাস্ট জাস্ট চোখের দেখা যায় হ্যাকিং ফেজে কয়টা ফেজ থাকে, কি কি হয়, এই জিনিসগুলো নিয়ে একটুখানি পড়াশোনা করা। রেকনেসেন্স কি, স্ক্যানিং কি, জাস্ট এইটুকু পড়াশোনা করবেন। এবং এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আসবো, একদম হাতে কলমে প্রত্যেকটা ফেজ আই এম গোনা এক্সপ্লেইন, আই এম গোনা রিলেট। আমি রিলেট করব প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস সিমুলেশন দিয়ে দেখিয়ে। ঠিক আছে? তো ক্লাস মোটামুটি সেই। আচ্ছা ফাহাদ, প্রজেক্ট আইডিয়ার কথা বলতেছি। ফাহাদ, প্রজেক্ট আইডিয়া এটা কি লাইক ফোর্থ ইয়ারের প্রজেক্ট, নাকি আপনার লাইক সর্ট অফ হবি প্রজেক্ট এই টাইপের কিছু চিন্তা করতেছেন? মাইক্রো প্রজেক্টের আইডিয়া কিন্তু আমরা আজকে একটু দেখলাম, যে আপনি ইভেন্ট লগ গুলো পড়ার চেষ্টা করবেন, ইভেন্ট লগ পড়বেন যে কোনো ইভেন্ট আইডিতে, সেটা পাইথন দিয়ে ট্রাই করেন তো। নেক্সট ক্লাসে আমি ডিটেল ওয়াক থ্রু বলতে পারবো পাইথন ক্লাসে। হ্যাঁ, ইভেন্ট ভিউয়ার অবশ্যই দারুণ একটা প্রজেক্ট হতে পারে, এটার অনেক কাজ আছে। ওকে, আমি যদি আবার চলে যাই আমাদের উইন্ডোজ মেশিনে, আমি কোশ্চেন নিচ্ছি, একটা মিনিট, আমি একটু কোথায় হারায় যায়। হ্যাঁ, তো ইভেন্ট ভিউয়ারটা নিয়ে দারুণ দারুণ প্রজেক্ট করার সুযোগ আছে, অনেক ভাবে প্রজেক্টটা করার সুযোগ আছে, অনেক রকমের প্রজেক্ট। সো স্টেপ বাই স্টেপ আগাই আসেন, যে আগে চিন্তা করেন যে ইভেন্ট গুলো কি, ওয়াই পাইথন, মানে এখন তখন বলতে হবে ওয়াই নট পাইথন, তাই না? পাইথনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন ফাহাদ, আই টোটালি এগ্রি। আমি তো বলেছি আজকে শুধু পড়াশোনা বা একটু স্টাডি করার জন্য এই টপিক গুলো দিলাম, আমি এগুলোর একদম ব্রেক ডাউন দিব। এখন যদি আমি দিই, ধৈর্য থাকবে মানুষের? তাই না, অনেকের অনেকের অনেক ধৈর্য থাকবে না আর।
আজকে না, হ্যাঁ। আর পাইথন কেন, আমরা পাইথনটাকে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেই এই কোর্সে শিখি, চলেন। পাইথনের প্রচুর লাইব্রেরি আছে, যে লাইব্রেরি মানে লাইক সিকিউরিটি রিলেটেড কাজকর্ম করার জন্য অনেক লাইব্রেরি আছে, অনেকের অনেক প্রোগ্রাম আছে। সো এইটা আমরা মানে ইউজ করতেছি, এটা সহজ, একটা লেভেল পর্যন্ত সহজ, পরে তো অনেক পরিশ্রম করে করা লাগে। বিফোর পাইথন কি আমরা ইউজ করেছি, এটার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না রিফাত। পাইথনের আগে তো কিছু করি নাই, আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটাই করব। আর যারা পড়াশোনা করতেছেন তারা তো সি ল্যাঙ্গুয়েজ করবেন, আরো কত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, করতে থাকবেন। সামারাইজ দ্য টাস্ক। খুব ভালো প্রশ্ন, চলেন সামারাইজ করে ফেলি। সামারাইজ কি? সামারাইজ, সামারাইজ সামারাইজ কি করব আমরা, বলেন। সিআইএ ট্রায়াড নিয়ে পড়াশোনা, ট্রিপল এ নিয়ে পড়াশোনা, তারপরে কমন টার্মিনোলজিজ, টার্মিনোলজিজ অফ সাইবার, এটা নিয়ে আপনি 20-30টা টার্মিনোলজি নিয়ে পড়াশোনা করলেন, 20-30টা। এই তো অনেকেই সুন্দর সুন্দর লিখছেন, এই তো নাহিদ, গুড। এই তো এটাই হচ্ছে সামারি। ডিফারেন্স বিটুইন আইটি সিকিউরিটি কি, সিকিউরিটির পার্থক্য, ডিফারেন্স। তারপরে হ্যাশট্যাগ, এই যে এগুলো একটা কাজ, ছোট ছোট হ্যাশট্যাগ, হ্যাশ ক্যালক, ক্যালক ইনস্টল and get hash value of a file, আপনি হ্যাশ ভ্যালু দেখতে পারবেন। চমৎকার। এই যে যে দিয়েছেন সঞ্জয় শর্মা, আপনি এটা গ্রুপে দিয়ে দেন, আমাদের এটা এখানে ওই যে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন, আমি আর কষ্ট করে লিখি না। ভেরি গুড, থ্যাংক ইউ। গ্রিন শট না, গ্রিন শট, SHOT, শট, গ্রিন শট। তারপরে পাইথন আর ইভেন্ট ভিউয়ারটা নিয়ে জাস্ট একটু পড়াশোনা করা আপনি। হ্যাঁ, পাইথন, ইভেন্ট ভিউয়ার, পাওয়ার শেল, এই তিনটা নিয়ে ঘাটাঘাটি করবেন। আমি কেন এত কথা মানে বললাম এইগুলো নিয়ে, সেগুলো চিন্তা করব, রাইট? চমৎকার, হ্যাঁ, গুড, গুড নোট টেকিং। আর আমাদের ক্লাস শেষ, আপনি চলে যেতে পারেন, আমরা আমরা কথা বলতে পারি, আমরা কোশ্চেন আনসার নিতে পারি, বলুন। জি শাকিল, বলুন, কোশ্চেন বলুন। হ্যালো জি, স্যার। স্যার আপনি বলেছেন, স্যার স্যার আপনি বলেছিলেন যে ওই আমাদের সাইবার সিকিউরিটি জব ইন্টারভিউর জন্য স্যার সিআইএ টায়ার, ট্রিপল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একটা কোশ্চেন ছিল যে স্যার, সাইবার সিকিউরিটি জবগুলোতে কি কোনো প্র্যাকটিক্যাল নেয়? মানে যদি প্র্যাকটিক্যাল নেয়, তাহলে প্র্যাকটিক্যালের জন্য কোন বিষয়গুলো কি সবচেয়ে বেশি জোরদার দিতে হবে আর কি, কোন বিষয়গুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি। প্রথমত এটার আনসার হচ্ছে, প্রথম আনসার হচ্ছে এই কোর্সটা খুব ভালো করে টপ 10-এ আপনি থাকবেন, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং অত্যন্ত কনফিডেন্ট একটা নলেজ চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, প্র্যাকটিক্যাল আসলে অতটা নেওয়ার সুযোগ নেই, বুঝছেন, মানে খুব কম কোম্পানি প্র্যাকটিক্যাল নিতে চায় বা এত সময় তাদের আছে। তবে বাংলাদেশের কিছু কোম্পানি আমি দেখছি যে তারা আসলে একটা ওয়েবসাইট দিল বা একটা বক্স দিয়ে বলল এটাকে তুমি ভিএপিটি করে নিয়ে আসো, অথবা এটাকে এটাকে তুমি একটু লাইক ক্র্যাক করার চেষ্টা করো, অথবা একটা ওয়েবসাইটের ইউআরএল দিল, দিয়ে বললো যে তুমি এটার একটা পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট বানিয়ে নিয়ে আসো, বা বানিয়ে আপনি সাবমিট করেন 7 দিনের মধ্যে। তো অনেকভাবে অনেকটা নেয়। আপনি ধরেন কথার কথা পেনিট্রেশন টেস্টার হিসেবে নেবে, ফাটাফাটি পেনিট্রেশন টেস্টিং রোল, তো তখন আবার কঠিন ভাবে নিতে পারে কোম্পানি, কোম্পানি ভেদে। আপনাকে আপনাকে আসলেই একটা অনেক কঠিন বক্স দিতে পারে, দিয়ে বলতে পারে এখন তুমি এইটাকে পেনিট্রেশন টেস্টিং করে দেখাও কি কি প্রবলেম আছে, তারপরে একটা রিপোর্ট বানাও। এই তো এগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি নিলে নিতেও পারে,
কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি যতদূর দেখেছি বা বাংলাদেশে যতদূর দেখি বা জানি, আপনার মোটামুটি 2-3 স্তরের আপনার ইন্টারভিউতে তারা বুঝে যায় যে আপনাকে দিয়ে কাজ হবে কিনা, বুঝছেন? কারণ এত এত ভালো ভালো টেকনিক্যাল গাইজ থাকে এখন কোম্পানিতে, মানে তারা খুব সহজেই বুঝে যায় যে আপনাকে দিয়ে হবে কি হবে না, রাইট? আরেকজন বলতেছেন যে এখন তো পাইথনে ইউজ হয়, পাইথনের আগে কি হতো? হ্যাঁ, পাইথনের আগে প্রচুর যেগুলো মাদার ল্যাঙ্গুয়েজ, সি, সি সবসময় তো ইউজ হতো, অত্যন্ত পাওয়ারফুল। সি ছাড়া আর কি, সি ছাড়া সে সময়কার যত ল্যাঙ্গুয়েজ আছে, সি, বেসিক, তারপরে কোবল ল্যাঙ্গুয়েজ, তাই না? তারপরে আমাদের কি বলে, বাবা অথবা দাদাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার কি ছিল, ফরট্রান ছিল। ফরট্রান, এখনো ফরট্রানের অনেক সুন্দর সুন্দর ভিজুয়াল ভার্সনও আছে, রাইট? তো ফরট্রানও অত্যন্ত পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ ছিল, আহ, আগেকার কথা বলছি আর কি। তো আম, আজকে ক্লাস শেষ করে দিই। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই চেঁচামেচির মধ্যেও থাকার জন্য, মানে আজকে অনেক। স্যার হ্যাঁ, স্যার এখানে ম্যাক্সিমাম জিনিসগুলোই কি স্যার টুল বেসড, নাকি এখানে র কোডিং এরও কোনো ব্যাপার স্যাপার না আছে না, যে লাইক র আমরা ওয়েব কোডিং এর ব্যাপার ডেভেলপমেন্ট আর স্যাপার, অ্যাপ ডেভেলপমেন্ট যেরকম করি? না না, র র র কোডিং এর কোনো ব্যাপার স্যাপার থাকবে না। বড়জোর আপনি র কোডিংটা মানে নিজে আমরা করে ছোট ছোট প্রজেক্ট বানায় রাখবো, বা প্রজেক্ট করে যেন আমাদের কনফিডেন্স লেভেলটা খুবই স্ট্রং থাকে। আপনি যাতে ইন্টারভিউ বলতে পারেন যে আমি এই এই ছোট ছোট কাজ করেছি, পাইথন দিয়ে করছি, সি দিয়ে করলাম, বা ওটা দিয়ে করলাম। আমি সিকিউরিটির এই ধরনের একটা ছোট্ট প্রজেক্ট করেছি, যেটা আসলেই অনেক অনেক কাজের। মানে আপনি কাজের সেটা সেটা আবার কনভিন্স করে বোঝাইতে হবে যে আসলেই কাজের। সো এই তো। কিন্তু আহ, একদম র লেভেলের কোডিং করে কিছু একটা বানাতে বলবেন, এত সময় কই? এত সময় ধরে করার চান্স আছে? তবে হ্যাঁ, বড় বড় কোম্পানির খুবই ভালো ভালো মানে ভালো ভালো পোস্টে, ফর এক্সাম্পল ধরেন গুগলের কথা, তারা তো কত লেভেলের স্তরে নেয়, কত ধরনের কোডিং টাইপের হতে পারে, রাইট? সো সো ইয়েস স্যার। ইট ইট রিয়েলি ডিপেন্ডস হুইচ কোম্পানি এবং হুইচ রোল ইউ আর ট্রাইং টু ফাইট ফর। তবে জেনেরিক যদি বাংলাদেশের কথা চিন্তা করেন অথবা বিদেশের যদি এন্ট্রি লেভেলের কথা চিন্তা করেন, মানে ওটা নিয়ে এত, এগুলো নিয়ে চিন্তা করার কোনোই কারণ নাই। প্র্যাকটিক্যাল নিয়ে অত ঘাটাবে না, আর আপনার কোডিং নিয়েও মানে মোটেই ঘাটাবে না। আই এম টকিং অ্যাবাউট সিকিউরিটি রোল, ভুল বুঝবেন না, মানে আই এম টকিং অনলি ফর সিকিউরিটি সর্ট অফ রোলস। স্যার ওইটাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে যে একদম কোডিং না থাকলে যে কিছু হবে না, খুব ভালো কোডিং জানি আমি, সেটা বেনিফিট অবশ্যই দেবে, এটাকে আবার খাটো করে রাখারও কিছু নাই। আমার যদি দুইটা ক্যান্ডিডেট থাকে, একজন ক্যান্ডিডেট সিকিউরিটিও খুব ভালো জানে, আর একজন ক্যান্ডিডেট সিকিউরিটি খুব ভালো জানে, প্রোগ্রামিংও ভালো জানে, আমি তো ওকেই নিব, তাই না? আপনিও নিতেন, তাকেই নিতেন। সো প্রোগ্রামিং নলেজ যার বেশি ভালো থাকবে সে অবশ্যই বেনিফিটেড হবে, নো ডাউট, নো ডাউট, রাইট? তাকে আমি চাইবো, আমরা চাইবো। এবং কমিউনিকেশন স্কিল, এই দুটোই খুব ভালো আছে, একজনের কমিউনিকেশন স্কিল যথেষ্ট পচা বা ভালো না, তখন আবার পিছায় যায়, রাইট? সো সবকিছুরই মিশাল লাগে আর কি। আচ্ছা, সরি, আমি আর কোশ্চেন নিতে পারতেছি না, আমার একজন ওয়েট করতেছে, আমাকে ওকে আহ, নিতে হবে আর কি, একটু গাড়ি দিয়ে নিয়ে আসবো। সো ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যার, ইনশাল্লাহ। জি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি 10টা 8 10 ও 8 PM। আপনার কি এইটা, আপনি কি আদার পার্ট অফ বাংলাদেশ থেকে আমাদের ক্লাসটা কন্ডাক্ট করছেন? স্যার অস্ট্রেলিয়া থেকে ক্লাস নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পেনাল্টি। তো ওকে ওকে। হ্যাঁ, জি, আমি মেলবোর্নে থাকি, আমি মেলবোর্ন থেকে ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে 5 ঘন্টার ডিফারেন্স। তো ধন্যবাদ। আমরা মাঝে মাঝে, আপনারা চাইলে আমি সকালেও আধা ঘন্টার জন্য বসতে পারি, যদি মনে হয় যে এক সপ্তাহ কখন আসবে। তো মাঝে মাঝে আমরা হাফ অ্যান আওয়ার জন্য ফ্ল্যাশ সেশনে বসবো। সো ভালো থাকেন সে পর্যন্ত, হ্যাঁ। ইনশাল্লাহ স্যার। সালাম আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভালো থাকেন, সালাম আলাইকুম।